প্রভু বন্ধু সুন্দরী খুব ছোটবেলায় বালক বয়সে 17 বছর বয়সে তার যে মূর্তি আমরা দেখি, এই যে মূর্তি আমরা দেখি যেটি বিশ্ববিখ্যাত, সবাই পূজা করে, এটি হচ্ছে তার 17 থেকে 19 বছরের মাঝামাঝি, বলা হয় 17 বছরের একটি মূর্তি, সময়ের মূর্তি। এর পরে পরেই প্রভু প্রথম বৃন্দাবন যান, কাউকে না বলে। একজন খুব, তখন বাংলাদেশের তো প্রভু পাবনার একটা জায়গা আছে তারাস, সেখানে একজন বড় রাজা ছিলেন বনমালী রায়। প্রভুর খুব, ওই বয়সেই প্রভুর খুব ভক্ত। প্রভু তো এই 17-18 বছর বয়স থেকে তাকে সবাই ভগবান বলে পূজা করছে, এবং প্রভুর ভক্তরা সবাই প্রভুর থেকে অনেক বড়। প্রভু তাদের কাউকে কাকা জ্যাঠা বলতেন, কিন্তু তারা সবাই প্রভুকে ভগবান বলেই পূজা করতেন। এই বনমালী রায় রাজর্ষি প্রভু নাম দিয়েছিলেন। পরে বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনে তার রাজাকুণ্ডে, বৃন্দাবনে তার অনেক মন্দির আছে, মন্দির স্থাপন করেছিলেন। এই বনমালী রায় প্রভুকে, প্রভু আমার সাথে বৃন্দাবন চলুন। প্রভু হ্যাঁ না কিছু বললেন না। প্রভুর জন্য ফার্স্ট ক্লাসে ওনারও যাচ্ছেন, অনেক বড় লোক, ব্যবস্থা প্রভু উঠলেন। বর্তমান স্টেশনের পরে দেখা গেল প্রভু আর নেই। প্রভু কোথায়? উধাও হয়ে গেল। অর্থাৎ প্রভু কোন রাজার সাথে, রাজরাজার সাথে প্রভু বৃন্দাবন যাবেন, তিনি স্বতন্ত্র একাকী যাবেন। এবং তখনই ওই হঠাৎ দেখা গেল প্রভু নেমে পড়ে প্রভু চলে এসেছেন কলকাতায়। কলকাতায় তার এক প্রিয় ভক্ত, সমবয়সী বকুলাল, তার সাথে দেখা করলেন। তার মনটা সেই সময় খুব একটু এই সমস্ত বালক বা প্রভু সমবয়সী ভক্তদের প্রভু ব্রহ্মচর্যের উপদেশ করছেন। এবং এই বকুলাল ব্রহ্মচর্য থেকে, যে সময় হয় না বুদ্ধি বয়স, তার মনে কিছু এমন প্রভাব হচ্ছিল যে সে ব্রহ্মচর্য পালন করতে হয়। তার মন খুব উতলা। প্রভু বলেছেন আমি করতে পারছি না, তো সেই প্রভু তার সেই মনের যে ডাক শুনে প্রভু ট্রেন থেকে নেমে তার কাছে চলে, এটাকে অনেক উপদেশ করে কৃপা করে। এবং তার সাথে বউবাজারে একটা স্টুডিও থেকে এই ছবিটা প্রথম তোলে। 17 বছর ছবিটা তুলে জগৎজীবকে কৃপা করার জন্য এই ছবি তুলে প্রভু তারপরে একটু অনেক জায়গায় ঘুরে, আমি সঙ্গে বলছি, নিরুদ্দেশ হয়ে যান এবং বৃন্দাবনে যান। বৃন্দাবনে যাওয়ার সময় প্রভু দেখা গেল, এই প্রথম বৃন্দাবনে গেলেন না, তার আগে তিনি গেলেন জয়পুর। জয়পুরে গিয়ে, জয়পুরে গোবিন্দ দেব আছেন। গোবিন্দ দেব জয়পুরের যে রাজবাড়ি, তার পেছনে গোবিন্দ মন্দির। প্রভু আগে তাকে দর্শন করতেন। আমরাও গেছি, দেখেছি প্রভুর অনুসরণ করে। তো প্রভু কেন বৃন্দাবনে আগে না গিয়ে জয়পুরে গেলেন? এর নিশ্চয়ই কিছু রহস্য আছে। এইগুলো আমরা আজকে আস্বাদন করব, যে জয়পুরে কি দ্রষ্টব্য আছে, বৃন্দাবনে কি দ্রষ্টব্য আছে, বৃন্দাবনের ঠাকুর, মূল ঠাকুর তারা। এই যে বৃন্দাবন ধাম আমরা বললাম, মহাপ্রভু প্রকাশ করলেন কৃপা করে আমাদের জন্য, তার পার্শ্বস্থ দিয়ে মহাপ্রভু নিজে গিয়ে প্রথম রাধাকুণ্ড, শ্যামকুণ্ড চিহ্নিত করেন। সব অবলুপ্ত হয়ে গেছিল, একটা ছোট্ট ধান ক্ষেতের মতো হয়ে গেছে, কুণ্ডগুলো অবলুপ্ত। মহাপ্রভু সেখানে গিয়ে তিনি ভাবাবেশে বললেন যে এই জায়গাটাই রাধাকুণ্ড আর এই শ্যামকুণ্ড। তারপরে খনন করে এখন এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড প্রকাশিত হয়। আমরা ভাবি যে মহাপ্রভু রূপ সনাতন এদেরকে প্রথম বৃন্দাবনে পাঠিয়ে, যারা এই নিয়ে একটু পড়াশোনা করেছেন তারা হয়তো জানেন যে এদের দিয়ে বৃন্দাবন প্রকাশিত করেছে। কিন্তু তা নয়, শুধু তা নয়, সন্ন্যাস নেওয়ার আগের থেকেই মহাপ্রভুর বৃন্দাবনের দিকে নজর। সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন দৌড়ালেন, কিন্তু যাই হোক তাকে ছলা করে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু ফিরিয়ে নিয়ে এলেন, কিন্তু দৌড়েছিলেন বৃন্দাবন।
এবং তার আগের থেকে, সন্ন্যাস নেওয়ার আগের থেকে মহাপ্রভুর সমসাময়িক একজন খুব ভক্ত ছিলেন মহাপ্রভু, মানে একই বয়সী, তার নাম লোকনাথ গোস্বামী। আমাদের স্বরগোস্বামী, আবার দ্বাদশ গোস্বামী আছে, দ্বাদশ আচার্য। এই দ্বাদশ আচার্যের একজন প্রভু লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামীকে মহাপ্রভু অনেক আগের লোকনাথ আর ভূগর্ভ দুই বন্ধু। মহাপ্রভু যখন লোকনাথকে যেতে বললেন, ভূগর্ভ সাধ্য দুইজনে মিলে প্রথম বৃন্দাবন, এই বৃন্দাবন বাস করেন। সেখানে তারা মহাপ্রভুর আদেশে চেষ্টা করতে থাকেন যে বিভিন্ন যে ভগবানের যে লীলাস্থলীগুলো সেগুলো খুঁজে খুঁজে পার করা, প্রকাশিত করা। তারপরে আরেকজন যায় মহাপ্রভু ভক্ত, তার নাম হচ্ছে সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায়ের গল্প আপনারা হয়তো জানেন। হ্যাঁ, তিনি বাংলার যে তখন নবাব ছিলেন হোসেন শাহ, এই হোসেন শাহ একসময় সুবুদ্ধি রায়ের কর্মচারী ছিলেন। সুবুদ্ধি রায় ছিলেন জমিদার, ব্রাহ্মণ জমিদার, রায় ব্রাহ্মণ। তো হোসেন শাহ বহু আগে তার কর্মচারী ছিলেন। ওই তো আলসে প্রকৃতির ছিলেন এবং ঠিক মতো কাজ করছিলেন না বলে সুবুদ্ধি রায় একবার হোসেন শাহ পিঠে বেত্রাঘাত করছিলেন। এমন বেত্রাঘাত করেছিলেন যে পিঠে সে যে দাগ হয়ে যায় বেতে, সেটা মানে কেটে যায়, তো সেই দাগ আর মেটে না, তো দাগ থেকে। তো একদিন রাজ অন্তঃপুরে, অর্থাৎ বাদশার অন্তঃপুরে বেগম বাচ্চার সেবা করছে। সেবা করতে করতে হঠাৎ পিঠে হাত দিয়ে দেখেন পিঠে যেমন একটা দাগ। এটা কিসের দাগ? ওটা কিছু না, ওটা কিছু এটা বলতেই হবে, আমাকে বলতেই হবে। বেগমকে আপনি বলবেন না যে প্রধান মনীষী তিনি বলছেন, ওদের ভাষায় কি বলে যাই, মূল বেগম দিচ্ছে। তখন অনেক জোরাজোরি করলো, তখন হোসেন শাহ বললেন যে এরকম এরকম ঘটনা, আমি ওনার আন্ডারে, যে এই লোকটা এখনো বেঁচে আছে, বাদশার পিঠে যে বেত্রাঘাত করেছে সেই লোকটা এখনো বেঁচে আছে, আর এই কথাটা আমার শুনতে হবে। বেগম বলছেন সে এখনো বেঁচে আছে, আর এই কথাটা আমার শুনতে হবে, কালকেই ওর গর্দান নিতে হবে, নাহলে আমি অন্য জল ত্যাগ করব। কালকেই ওর গর্দান নিতে হবে, নাহলে আমি অন্য জল ত্যাগ করব। তখন কি করে যায়, বাদশা পড়েছেন সংকটে। কেন সংকটে? একবার সুবুদ্ধি রায় তাকে বেত্রাঘাত করেছেন, কিন্তু তিনি কিন্তু মনে মনে সুবুদ্ধি রায়ের কাছে খুব কৃতজ্ঞ। তার কাছে তিনি সব কাজ কর্ম শিখেছেন এবং ওই বেত্রাঘাতের পরেই কিন্তু তার জীবনে একটা মানে বিশেষ পরিবর্তন। হ্যাঁ, তো তিনি খুব কৃতজ্ঞ। তিনি তো সুবুদ্ধি রায়কে হত্যা কেন, কোন অত্যাচারও করতে চান, তিনি করেছেন উভয় সংকট। যার কাছে কৃতজ্ঞ, আবার বেগম বলছে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, কি করা যায়? তখন হোসেন শাহ দুই মন্ত্রী ছিলেন, একজনের নাম দবির খাস, আরেকজনের নাম সাগর মল্লিক। এই দবির খাসি রূপ ব্রাহ্মণ সন্তান, রূপ পরবর্তীকালে মহাপ্রভু নাম দিয়েছিলেন রূপ। আর সাগর মল্লিক হচ্ছেন সনাতন গোস্বামী, ভুল বললাম, দবির খাস হচ্ছেন সনাতন গোস্বামী বড় ভাই, ছোট ভাই রূপ তিনি ছিলেন সাগর মল্লিক। দুই তার অমাত্য বা মন্ত্রী যাই বলুন। দবির খাস কথাটার হচ্ছে খাস, অন্তরঙ্গ মত। তিনি শুধু যে বাইরের মানে রাজ্য পরিচালনার কাজে সহায়তা করেন শুধু তা না, অন্তঃপুরের কাজেও সহায়তা করেন, মানে বাচ্চার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সবকিছুই তিনি দেখেন। ওই গভীর রাত্রে আজ সেদিন খুব বৃষ্টি হচ্ছে, দুর্যোগের রাত, যাব না, তিনি
সনাতনকে ডেকে পাঠান, রবির খান সমস্যা আসতে হবে, রাজ কর্মচারী পাঠিয়েছে। সনাতন তো খুব বিরক্ত হয়েছে, এই গভীর রাতে এই উদ্বেগের মধ্যে ডেকে পাঠিয়েছে। বাচ্চা ডেকেছে না, না গেলে তো পরের দিন বরদান যাবে, এরকমই চমৎকার। তো সনাতন গেলেন 10টা মধ্যে গিয়ে শুনলেন এইরকম। বাচ্চা বলছেন যে বেগমের সাথে এই ঝগড়া হয়েছে, বেগম এই বলছেন, কি করেন? বলছে সনাতন, আমি একবার বেগমের সাথে কথা বলি। খুব অন্তরঙ্গ একেবারে, বেগমও চেনেন তাকে, প্রধানমন্ত্রী রাজ্যে। এবং এই রূপ আর সনাতনের পরামর্শে হুমায়ুন শাহের রাজত্বে প্রভূত উন্নতি। কিন্তু ওরা খুব দুঃখীও ছিলেন, এখন বিশেষভাবে ওটার মধ্যে যাচ্ছি না। উড়িষ্যা আক্রমণ করে হিন্দু মন্দির ভেঙেছিলেন, ওদের অনেক অত্যাচার করেছেন, এই সনাতন এইটা নিয়ে খুব ব্যথিত ছিলেন। এবং দুই ভাই মনে মনে ঠিক করে রেখেছেন যে তারা কিন্তু বেশ কিছুদিন আগে মহাপ্রভুর সংস্পর্শে এসেছেন। মহাপ্রভু রামকেলিতে, যেখানে এই গৌড়ের রাজধানী ছিল তখন ওদের, সেখানে এসেছিলেন। দুজনের সাথে মহাপ্রভু দেখা হয়েছে, পরে তার আগে চিঠিপত্র আদান প্রদান হয়েছে। দুই ভাই মহাপ্রভুর চরণে মনে মনে আত্মসমর্পণ করে এবং ঠিকই করে রেখেছেন, আমরা বাচ্চার কাজ বেশি দিন করব, আমরা সবকিছু ছেড়ে মহাপ্রভু রাখবেন, সময়ের অপেক্ষা। এর মধ্যে কি হয়েছে, যখন সনাতনকে গুজরাটে ডেকে পাঠিয়েছেন, রূপ কিন্তু তার আগেই গৃহ পরিত্যাগ করে চলে যায়। রূপ চলে যায়, বাচ্চা খুব সংকটে আছে, তার একজন মূল মন্ত্রী চলে, হোসেন শাহকে তিনি কোনো মতেই ছাড়বেন না, এরকম একটা তার মনের ভাব। যাই হোক ডেকে পাঠিয়েছেন। তখন হোসেন শাহ বলছেন, এই রূপ সনাতন বলছেন, ঠিক আছে আমি বেগমের সাথে একটু কথা বলি। বেগমকে বলছেন, ওকে যদি আপনি গর্দান দেন, এক মুহূর্তে তো মরে যাবে, গর্দান দেবেন মরে যাবে, কি আর কষ্ট পাবে? কিছু তো কষ্ট পাবে। তার থেকে এমন একটা কিছু করতে হবে যাতে ও তড়পে মরে। হ্যাঁ, অতি উত্তম, অতি উত্তম। বলছে আরো বেশি কষ্ট পাবে, ও তো ব্রাহ্মণ, ধর্ম নাশ করবে। এইটা সনাতন কি বলেছেন, বলে এইটাই করছে। তখন কি হলো যে পরের দিন সুবুদ্ধি রায়কে ডেকে ওই কি বলে করোয়ার জল নাকি খাইয়ে তাকে মুসলমান জোর করে। সনাতন এই সব আলোচনা করে রাত্রে বাড়ি ফিরে যাচ্ছেন আর চিন্তা করছেন যে একজনের ব্রাহ্মণের ব্রহ্মহত্যা, সেটাকে আটকালাম বটে, কিন্তু তার ধর্ম নাশ করলাম, এই জীবন আর রাখবো না, এই বাচ্চার ইয়েটা কাটত। এই সুবুদ্ধি রায় যখন তাকে এইভাবে অপবিত্র জল খাইয়ে তার ধর্ম নাশ করা হলো, তখন সুবুদ্ধি রায় করলেন কি, কাশিতে চলে গেল। কাশিতে গিয়ে কাশি তো আমাদের হিন্দুদের প্রধান তীর্থস্থান, সব বড় বড় সন্ন্যাসী গুরুরা সেখানে আছে। আগেই উনি জিজ্ঞেস করেন, সব শাস্ত্রীয় বিধান দিচ্ছে তত্ত্ব কৃতকে প্রাণত্যাগ করতে হবে, তাহলে তোমার পরের জন্মে, এখানে এটা প্রায় পরের জন্মে তুমি আবার হিন্দু হয়ে প্রাণই ত্যাগ করতে হবে, তা এই ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে মহাপ্রভু যখন কাশিতে এসেছেন, তখন মহাপ্রভুকে যখন জিজ্ঞেস করলো, তখন মহাপ্রভু বললেন, তোমার কিচ্ছু করতে হবে না, বৃন্দাবন চলে যাও আর কৃষ্ণ নাম করো, সব পাপ। এক কৃষ্ণ নামে যত পাপ হবে, জীবের সাধ্য নাই তত পাপ। এই শুনে সুবুদ্ধি রায় আর রূপ তো আগেই সংসার ছেড়ে ওখানে চলে এসেছেন। আর রূপ আসার সময় জানতেন যে সনাতনের যদি কোনো অসুবিধা হয়, আমরা রূপ সনাতনের কাহিনীর মধ্যে ঢুকে পড়েছি, যাই হোক এটিকে সংক্ষেপে হলেও শেষ করতে হবে। তো তিনি তখনকার দিনে বেশ কিছু স্বর্ণ মুদ্রা, দুজনে এতদিন ধরে রাজার মন্ত্রিত্ব করেছেন, প্রভূত সম্পত্তি ছিল দুজনে,
লোক তো সব ত্যাগ করে একটা পয়সা না নিয়ে এক বছরে চলে গেছে। তার সঞ্চিত কিছু এই যে সোনা স্বর্ণ মুদ্রা তিনি একজন ব্যবসায়ীর কাছে গচ্ছিত রেখে গেছেন, যদি দাদার কোনো কাজে লাগে। পরের দিন সনাতন যাননি, রাজসভায় যাননি, শুয়ে আছেন বাড়ি। বাচ্চা লোক পাঠিয়েছে, না আমার শরীর খারাপ। বৈদ্য পাঠিয়েছে, বৈদ্যকে সনাতন বলছে আমার শরীর খারাপ না, আমার মন খারাপ, আমি আর রাজকার্য করবো না। বাচ্চা নিজে এসেছেন, রূপ তো গেছে, আর যিনি জানেন এই দুজন না থাকলে আমার রাজত্বই প্রায় শেষ হয়ে, এরকম মন্ত্রী আমি আর পাবো না, এত বুদ্ধিমান। প্রভু তো বুদ্ধি ছিল দুজনে, সেই কি করে তারা মন্ত্রী হলেন সেটাও এক কাহিনী, সে যাই তেমনটা কিন্তু। তো বাচ্চা এসে নিজে, মানে বাচ্চা তো কতটা বলুন, মানে প্রায় হাতে পায়ে ধরার মতোই সনাতনকে, না আমি আর আপনার মন্ত্রীর কাজ করবো না কিছুতেই। তখন বাচ্চা করবে না, তোমাকে জেলে ফেলবে, যা ইচ্ছা করবো না, যা। সনাতনকে জেলে অর্থাৎ কারাগারে, কারাগারের যে প্রধান ছিল, মানে সে তো সব সনাতনের নিচেই তারা সব কাজ করেছে না, যিনি মন্ত্রী ছিলেন। এবং সনাতন এককালে যে সবার প্রভূত উপকার করেছে। সনাতন তখন ওই কারা প্রধানকে বললেন যে চলো আমি এককালে তোমার অনেক উপকার করেছি, আমার ভাই রূপ ওই ব্যবসায়ীর কাছে এত টাকা রেখে গেছে স্বর্ণ মুদ্রা, পুরোটাই তুমি পাবে, আমাকে ছেড়ে দাও। বল বাদশাহ আপনাকে ছেড়ে দিতে, বলে না ওই টাকা নিয়ে তুমিও পালিয়ে যাও। তো মানে গিয়ে করাতে একটা ব্যবস্থা হলো, সেই কারা প্রধান তিনি সনাতনকে রাতারাতি ছেড়ে দিলেন, সনাতন পালিয়ে গেলেন এবং গঙ্গা পার হয়ে একেবারে এক দৌড়ে যাকে বলে তিনি কাশীর অভিমুখে, মহাপ্রভু বলেছিলেন কাশীতে দেখা হবে, তিনি গেছেন এবং কাশীতে গিয়ে মহাপ্রভুর সাথে বৃন্দাবন থেকে মহাপ্রভু যখন ফিরছে, প্রয়াগে রূপের সাথে দেখা হয় আর কাশীতে সনাতন। সনাতনকে মহাপ্রভু রাগানুগা ভক্তি, যেটা মহাপ্রভুর অভিপ্রেত অর্থাৎ প্রেম ভক্তি শিক্ষা দেয়। এবং সারা প্রয়াগে মহাপ্রভু প্রেম ধর্মের এমন প্রচার করেন যেটি কিরম বর্ণিত আছে, সেই জন্য বলছেন গঙ্গা যমুনা, প্রয়াগে গঙ্গা যমুনা একসাথে, সরস্বতী তো অন্তঃস্থলী, গঙ্গা যমুনা না পারিল প্রয়াগ ডুবাইতে, প্রভু ডুবাইলা ভক্তি প্রেমে বন্যা। তো এইভাবে প্রয়াগে অবস্থান করে সেখানে তিনি রূপকে বিশেষভাবে রাগানুগা ভক্তি মার্গে অভিষিক্ত করে রূপকে। পরে কাশীতে তিনি সনাতনকে কি শিক্ষা দিলেন? বৈধি ভক্তি। ভক্তি দুটো ভাগ, একটা বৈধি ভাগ, বৈধি মার্গে আচরণ করতে করতে, নাম করতে করতে, ইত্যাদি আচরণ করতে করতে আমরা আস্তে আস্তে রাগানুগা বা প্রেম ভক্তির জন্য আমরা প্রেম ভক্তি মার্গে প্রবেশ করার জন্য অধিকারী। তারপরে আমরা
প্রেম ভক্তি লাভ করি বা আচরণ করতে হয়। তো সনাতনকে তিনি বৈধি ভক্তি মার্গকে শিক্ষা দিলেন। মানে যে সনাতন বৈধি ভক্তি মার্গের লোক ছিলেন তা না, ধ্রুব সনাতন এরা সবাই ব্রজের লোক, মঞ্জুরি। কিন্তু বিধি মার্গটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ যত ভক্তরা আছেন, আমরা আপনারা যত আছি, আমাদের মধ্যে 99% হচ্ছে বিধি মার্গের লোক। প্রেম মার্গের লোক লক্ষ লক্ষের মধ্যে একজন সত্যিকারের প্রেম ভক্তির অধিকারী। বিধি মার্গে হাঁটতে 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 আমরা আস্তে আস্তে বহু জন্মের সুকৃতি থাকলে প্রেম ভক্তির ছিটে ফোটাও আমরা লাভ করি। এই ছিটে ফোটা লাভ, গন্ধ লাভ করলে আমাদের জীবন ধন্য হবে। এবং তাই সনাতনকে তিনি বিধি মার্গে, যেটি সনাতন পরবর্তীকালে বৃন্দাবনে গিয়ে হরিভক্তি বিলাস নামের একটা বিরাট গ্রন্থ, বৈষ্ণব স্মৃতি, বৈষ্ণবদের আচার আচরণ কিরম ভাবে করা উচিত, সকাল থেকে রাত অব্দি কি করবে তারা, কিভাবে পূজা করবে, কিভাবে বৈষ্ণবদের বিবাহ হবে, কিভাবে বৈষ্ণবদের শ্রাদ্ধ হবে, কিভাবে বৈষ্ণবদের উপনয়ন, সব কিছু এটাকে বৈষ্ণব স্মৃতি শাস্ত্র বলা। এটি সনাতন কিন্তু প্রকাশ করলেন মহাপ্রভুর কাছে, যে তিনি সত্যাকারে যে জ্ঞান লাভ করেছিলেন তার পরিণতি হচ্ছে অধিকার। এই রূপ সনাতন আগে গেছেন লোকনাথ প্রভু, ভূগর্ভ প্রভু, সুবর্তী রায়, এরা সবাই গিয়ে বৃন্দাবনে একত্রিত হলেন এবং বৃন্দাবনের প্রাচীন বিগ্রহ এরা প্রকাশ। প্রাচীন বিগ্রহ বলতে কি বোঝায়? আমরা যখন এখন যাই না, আপনাদের মধ্যে হয়তো অনেকে গেছেন বৃন্দাবনে, এখন বৃন্দাবনে গেলেই আপনাকে দেখাবে বাঁকে বিহারী, প্রেম মন্দির, ইস্কন মন্দির, ইংরেজ মন্দির বলে ওখানকার ভাষায়, ইস্কন মন্দির, এই সমস্ত জাঁকজমকপূর্ণ মন্দির। এইগুলো কিন্তু একটাও বৃন্দাবনের মূল মন্দির নয়, প্রাচীন মন্দির নয়। বৃন্দাবনের গৌড়ীয় বৈষ্ণব অর্থাৎ মহাপ্রভুর অনুগামী আমরা যারা, আমাদের দর্শনীয় কিন্তু 7টা মন্দির, বলে সপ্ত দেবালয়, 7টা মন্দির। গোবিন্দদেব, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, গোবিন্দ দেব, গোপীনাথ, গোপীনাথ গোপাল অ্যাকচুয়ালি তিনি, আর মদন মোহন, মদন গোপাল বা মদন মোহন, এই তিনটে হচ্ছে মূল। এছাড়া আছেন রাধা রমন, রাধা শ্যামসুন্দর, রাধা দামোদর, আর রাধা বিনোদ বা গোকুলানন্দ ঠাকুর বলা হয়। দুটো বিগ্রহই সেখানে। এই যে 7টা মন্দির বললাম, এই 7টাই বৃন্দাবনের কিন্তু মূল প্রাচীন মন্দির। গোস্বামী, মূল গোস্বামীদের আরো অনেক মন্দির আছে, বৃন্দাবন তো হাজার হাজার। এই 7টাই মূল প্রাচীন মন্দির, যেটা আমাদের দর্শন। এই 7টার মধ্যে আবার গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিনটা হচ্ছে প্রাচীনতম, সবচেয়ে প্রাচীন। সবচেয়ে প্রাচীন বলতে কি, এই তিনটে বিগ্রহ, মন্দির তো পরে হয়েছে, মন্দির যেমন হয় আবার ভেঙে যায়, আবার নতুন করে হয়, তাই না? মন্দির তো, কিন্তু বিগ্রহ প্রাচীন। এই তিনটে বিগ্রহ প্রকাশ করেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র মহারাজ বজ্রনাথ। প্রপৌত্র অর্থাৎ নাতির ছেলে, পৌত্রের ছেলেকে বলে প্রপৌত্র। শ্রীকৃষ্ণের পুত্র ছিলেন প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র ছিলেন অনিরুদ্ধ, অনিরুদ্ধের ছেলে হচ্ছেন বজ্রনাথ। তো অনিরুদ্ধ অব্দি তো সবাই শ্রীকৃষ্ণকে দেখেইছে এবং শ্রীকৃষ্ণ তাদের ঘরের লোক। অনিরুদ্ধর বিবাহ আপনারা হয়তো অনেকে জানেন, বান রাজার মেয়ে উষা দেবীর সাথে হয়েছিল, সেখানে শ্রীকৃষ্ণ এসেছিলেন।
মান রাজার রাজত্ব আক্রমণ করে যুদ্ধ হয়েছিল, শিব সেখানে মান রাজার রাজত্ব, তিনি মান রাজার হয়ে কৃষ্ণের সাথে যুদ্ধ করলেন, ইত্যাদি অনেক কাহিনী পাওয়া যায় পুরাণে। তো অনিরুদ্ধ ইত্যাদি তারা তো সবাই শ্রীকৃষ্ণকে দেখেইছে, কিন্তু বজ্রনাথ যখন এলেন, বজ্রনাথ তিনি ভাবলেন যে এখন যারা আমি এবং আমার পরবর্তী যারা, তারা তো শ্রীকৃষ্ণকে দেখেন, তারা কি করে ভগবানের সম্বন্ধে ধারণা করে? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা চালু করা দরকার, এবং বিভিন্ন যে উপদেষ্টা অর্থাৎ গুরু ব্রাহ্মণ পণ্ডিতদের সাথে আলোচনা করেও তারাও বললেন হ্যাঁ মহারাজ, ভগবান বিগ্রহ এই বজ্রনাথ যিনি বৃন্দাবনে 16টা বিগ্রহ, সবাই জানেন এই কথায় প্রসিদ্ধ, 16টা বিগ্রহ স্থাপন করেছে। এই 16টার মধ্যে 8টা বিগ্রহ শ্রীকৃষ্ণের, আর 4টে বিগ্রহ শিবের, আর 4টে বিগ্রহ মায়ের, অর্থাৎ কাত্যায়নী দেবী এবং দেবী দেবী, আর মা দুর্গারই বিভিন্ন প্রকার। আপনারা হয়তো জানেন বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন রাধারানী, তো বৃন্দাবনের যাকে বলে তিনি বৃন্দাবনের মালিক স্বামিনী, কিন্তু অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে কাত্যায়নী। কাত্যায়নী পীঠ আছে বৃন্দাবন। এই কাত্যায়নী বিগ্রহ বা পূজাও প্রথম বজ্রনাথই চালু করে। কাত্যায়নী পূজা স্বয়ং গোপীরাই করেছিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্দ্রেশ্বরী নন্দ গোপ সুতম দেবী পতিন্ময় গুরুদে নমঃ, এই বলে তারা কাত্যায়নীর আরাধনা করেছেন, এবং এই মা কাত্যায়নীর কৃপাতেই কিন্তু তারা রাস রজনীকে শ্রীকৃষ্ণকে পেয়েছেন। তো মূলত তিনি 16টা বিগ্রহের মধ্যে 8টা বিগ্রহ তিনি শ্রীকৃষ্ণের স্থাপন করেন। এই 8টার মধ্যে প্রধান হচ্ছে প্রথম যে 3টে হয় সেটা হচ্ছে গোবিন্দ, গোপীনাথ, মদন। তো বজ্রনাথ যখন ঠিক করলেন যে মূর্তি গড়া হবে, তখন ওই সময় শ্রেষ্ঠ কারিগর ছিলেন, তাকে ডাকা হলো। এবার তাকে তো কাউকে বলতে হবে যে শ্রীকৃষ্ণের যে মূর্তি গড়বে, তাকে তো বলতে হবে যে কেমন হবে, কিরম দেখতে ছিলেন শ্রীকৃষ্ণ। তো তখন একজন ছিলেন উষা দেবী, ওই অনিরুদ্ধের পত্নী উষা দেবী, তিনি শ্রীকৃষ্ণকে দেখেছেন। তাকে বজ্রনাথ অনুরোধ করলেন যে মা আপনি কারিগরকে বোঝান যে কিভাবে মূর্তি করবেন। তিনি বললেন এরকম 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 হবে। তো প্রথম একটা মূর্তি তৈরি, মূর্তি তৈরির পর যখন তাকে দেখানো হলো, তখন তিনি বললেন এই যে মূর্তির চরণ যুগল এবং নির্মাণ অর্থাৎ পায়ের দিকটা, এটা শ্রীকৃষ্ণের মতো হয়েছে, আর বাকি ঊর্ধ্বাঙ্গ এবং বদন হয়। যাই সেই মূর্তিটা তৈরি, তখন কারিগর আরেকটা মূর্তি গড়ল। সেই মূর্তিটা দেখে উষা দেবী বললেন এই মূর্তিটা হয়েছে কিন্তু মধ্যভাগটা অর্থাৎ বুক থেকে কোমর অবধি, এটা খুব সুন্দর হয়েছে, মানে ভগবানের মতো হয়েছে। বাকি অংশটা মুখটা তো বিশেষত হচ্ছে না। আবার ভালো করে শুনে শুনে কারিগর আবার দ্বিতীয় মূর্তি করল। দ্বিতীয় মূর্তিটা যখন তাকে দেখানো হলো, তখন উষা দেবী আর কথা বললেন না, তিনি করে মুখটা নেন, অর্থাৎ যেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ হয়েছেন, অর্থাৎ মুখটা একদম শ্রীকৃষ্ণের মতো। তাহলে একটা বিগ্রহের মুখটা শ্রীকৃষ্ণের মতো হয়েছে, একটা বিগ্রহের মধ্যভাগ শ্রীকৃষ্ণের মতো হয়েছে, আর একটা বিগ্রহের পা এবং চরণ যুগল। মহা সমস্যা হলে কি করা যাবে?
তখন পণ্ডিতগণ বললেন, মহারাজ আপনি 3টে মূর্তি প্রতিষ্ঠা, যে মূর্তি শ্রীমুখ শ্রীকৃষ্ণের মতো হয়েছে তার নাম হলো গোবিন্দ, যার মধ্যভাগ কোমর হয়েছে শ্রীকৃষ্ণের মতো তার নাম হলো গোপীনাথ, আর যার চরণ যুগল শ্রীকৃষ্ণের মতো হয়েছে তার নাম হলো মদন। গোবিন্দ গোপীনাথ, এই জন্য বলা হয় যে গোবিন্দের মুখ, গোপীনাথের বুক আর মদন মোহনের চরণ পরপর দর্শন করে ধ্যান করলে শ্রীকৃষ্ণের ধ্যান, পরপর ধ্যান করলে শ্রীকৃষ্ণের ধ্যান। এই 3টে মূর্তি কিন্তু করছে না। এছাড়াও আরো অনেক, আমি বললাম 8টা মূর্তি তিনি প্রতিষ্ঠা করেছেন। বলদেব, একটি বলরামের মূর্তি, হরিদেব, কেশবদেব। মথুরায় যে আমরা দেখি যে কৃষ্ণ জন্মভূমি আছে বিখ্যাত, যেখানে আমরা মথুরায় গিয়ে যে মূল মন্দির দর্শন করি, যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল, জন্মস্থান, কৃষ্ণ জন্মস্থান বলা, সেখানে যে মূর্তিটি আছে সেটি হচ্ছে কেশবদেব, সেটিও আমাদের বৈদ্যনাথের প্রতিষ্ঠা করা। তারপরে গোপীনাথ, গোপাল, মদন গোপাল, এই দুটো তো আমরা শুনলাম। আর শ্রীনাথ গোপাল আর সাক্ষী গোপাল, এই শ্রীনাথ গোপাল আর সাক্ষী গোপাল এরা কিন্তু বৃন্দাবনে এখন আর নেই। এই শ্রীনাথ গোপাল হচ্ছেন রাজস্থানের নাথদ্বারা বলে একটা জায়গা আছে, শ্রীনাথজি বলা। আপনারা তো মূর্তি দেখে থাকবেন, এইখানে চিবুকে একটা হিরে রাখা এবং হাত তোলা মূর্তি, অর্থাৎ গোবর্ধনধারী শ্রীকৃষ্ণ। এখানে এখন রাজস্থানে নাথদ্বারায় তিনি চলে গেছেন, সেখানে একটা লীলা আছে, ভগবান ইচ্ছে করে চলে গেছেন। ইনি গোবর্ধনে পূজিত হতেন প্রাচীনকালে, কিন্তু পরবর্তীকালে রাজস্থানে। আর সাক্ষী গোপাল আপনারা জানেন, আগে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের পাশেই তার একদম সামনেই তার সাক্ষী গোপালের মন্দির ছিল। এখন সাক্ষী গোপাল গেছেন আমাদের পুরীতে। পুরীতে সাক্ষী গোপাল আপনারা সবাই শুনেছেন, তিনি পুরীতে চলে গেছেন। অর্থাৎ তিনি যে 8টা বিগ্রহ স্থাপন করেছিলেন তার 2টো বিগ্রহ বাইরে আর 6টা বিগ্রহ বৃন্দাবনে। এই 6টা বিগ্রহ মধ্যযুগে, অর্থাৎ আপনারা নাম শুনেছেন, যখন পাঠান, কালাপাহাড় সব বোন এদের অর্থাৎ আক্রমণ হয়েছিল, মোহাম্মদ ঘড়ি এদের, তখন এরা বৃন্দাবন ধ্বংস করে, তখন বৃন্দাবন মন্দির আদি তারা ধ্বংস করতে শুরু করলো। তখন মূল বিগ্রহগুলো, সেগুলো তো প্রাচীন বিগ্রহ, পবিত্র অপবিত্র হয়ে যাবে। তখন সেবকরা কি করলেন, পুরোহিতরা কি করলেন, তারা সব বিগ্রহ বিভিন্ন জায়গায় লুকিয়ে মাটির তলায় পুঁতে দিলেন। আর কোন কোন বিগ্রহ আবার সাধারণ লোককে দিয়ে দিলেন, এই কি সেবা করে সাধারণ লোক, কোন ব্যবসা করে, এই করে, ছোটখাটো লোক গ্রামে, তাকে দিন। তাই তো কেউ বুঝতে পারবে না তার বাড়িতে বিগ্রহ, কেউ জানবে না, রাজা রাজা বুঝতে পারবেন। তার 2-1টা বিগ্রহ তাদের দিয়ে দিলেন, কিছু বিগ্রহ মাটিতে, কিছু বিগ্রহ জঙ্গলে লুকিয়ে দিলেন, এই সব বিগ্রহ লুকিয়ে বৃন্দাবন পুরো ধ্বংস। এরকম অবস্থা। তারপরে মহাপ্রভু এই রূপ সনাতন এদেরকে পাঠান। তো এই রূপ সনাতন তো বিরাট তপস্বী ছিলেন। প্রথম ধ্যান করতে করতে রূপ খুব আর্তিভাবে শ্রীকৃষ্ণকে জানাচ্ছেন। ওরা তো এই কাহিনী জানে, এই যে কাহিনী আপনাদের আমরা বললাম, এটা তো শাস্ত্র থেকে পাওয়া। রূপ সনাতন এরা কিন্তু এই কাহিনী জানে। রূপ সনাতনের পরে পরবর্তীকালে সেখানে আসেন রূপ সনাতনের ভাদুষ্পুত্র। রূপ সনাতনের ভাইয়ের নাম ছিল অনুপম, তার ছেলে ছিলেন শ্রীজীব গোস্বামী, তিনি পরবর্তীকালে বৃন্দাবন। এবং শ্রীজীব গোস্বামীর পরে আসেন রঘুনাথ বা সমসাময়িকী রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, এবং সর্বশেষে আছেন গোপাল ভট্ট গোস্বামী। তিনি কিন্তু গোপাল ভট্ট আমাদের বাংলার লোক না, অরিজিনাল দেখলে এরা কেউই বাংলা। রূপ সনাতন কর্ণাটকের ব্রাহ্মণ, সবই দাক্ষিণাত্যের, কিন্তু বহুদিন ধরে বাংলায় থেকে তারা বাংলার মতোই হয়ে গেছে। কিন্তু রঘুনাথ ভট্ট সোজাসুজি তিনি দাক্ষিণাত্য থেকে, মহাপ্রভু যখন দাক্ষিণাত্য ভ্রমণে গেছিলেন, দাক্ষিণাত্য বিজয় করতে গেছিলেন, আপনারা জানেন, পুরীতে গিয়েই মায়ের আদেশে যে পুরী চলে গেলেন নীলাচল,
তার 1-2 মাস থেকেই কিন্তু মহাপ্রভু দাক্ষিণাত্য চলে বেরিয়ে গেছে। পুরো দাক্ষিণাত্য এবং মধ্যপ্রদেশ ইত্যাদি ঘুরে মহাপ্রভু দাক্ষিণাত্য বিজয় করে তিনি আবার নীলাচলে ফিরে আসেন। এই দাক্ষিণাত্য ভ্রমণের সময় তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে বড় যে বিষ্ণু মন্দির, সেই বিষ্ণু মন্দির, এখন জায়গাটার নাম ত্রিচিরাপল্লী, রঙ্গনাথজি আছেন সেখানে, শ্রীরঙ্গপট্টম মন্দিরটা রঙ্গনাথজি সবচেয়ে বড় বিষ্ণু মন্দির। এখন হয়তো তিরুপতির অনেক নাম হয়েছে, কিন্তু হিসাবে বা প্রাচীন দিক থেকে দেখতে গেলে শ্রীরঙ্গপট্টমে সবচেয়ে বড় বিষ্ণু মন্দির। দাক্ষিণাত্যের কেন? আপনারা নিশ্চয়ই রামানুজাচার্যের কথা শুনেছেন। এই শ্রীরঙ্গপট্টমেই রামানুজাচার্য তিনি ছিলেন এবং তিনি বৈষ্ণব ধর্মের পুনঃপ্রকাশ করেন। মহাপ্রভু এসেছেন অনেক পরে। এগুলো সব ইতিহাস, মানে একটা থেকে আরেকটা চলে যেতে হয়। বৌদ্ধ ধর্মের প্রভাবে আমাদের ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্ম প্রায় বিলুপ্ত। বৈদিক যাগযজ্ঞের এবং পশু বলি, হিংসা, এর প্রতিরোধ হিসাবে বৌদ্ধ ধর্ম এসেছে। আর যেহেতু সনাতন ধর্ম বিলুপ্ত, বৈষ্ণব ধর্ম প্রায় বিলুপ্ত। এরপরে আমাদের হিন্দু ধর্মের পুনর্জাগরণের জন্য এলেন আদি শঙ্করাচার্য। তিনি কিন্তু একটা বিশেষ, সনাতন ধর্মের অনেক ধারা, একটা বিশেষ ধারা যেটা অদ্বৈত বেদান্ত, অর্থাৎ নিরাকার পরব্রহ্ম, ভগবানের কোন আকার নেই, নিরাকার, সর্বত্র ব্যাপী, তার কোন মূর্তি নেই। এইরকম একটা মত তিনি প্রচার করলেন। কেন? বৌদ্ধদের পরাস্ত করা। বৌদ্ধদের মতটাও কিন্তু এর কাছাকাছি। যারা খুব বেশি দর্শন নিয়ে ঘাটাঘাটি আলোচনা করে, আপনারা হয়তো জানবেন শঙ্করাচার্যকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলা। বৌদ্ধদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি নিজেও অনেকটা বৌদ্ধের মতো থেকে। বৌদ্ধরা নাস্তিক, এই শূন্যবাদ, ভগবান কেউ নেই, ভগবান বলে কিছু নেই, শুধু নিরাকার, তিনি সর্বব্যাপী আছেন, তিনি কথা বলেন না, কিছু করেন না, আমাদের কৃপা করেন না, আমাদের কথা শুনতে পারেন না, এ ভগবান আমার কি লাভ? এটি শঙ্করাচার্যের মত। কেন? বৌদ্ধদের হারিয়ে সনাতন ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য এই মতটা প্রয়োজন ছিল। এবং স্বয়ং শিব তিনি এসে মতের প্রচার করেছিলেন শঙ্করাচার্য, হিন্দু ধর্মকে পুনঃজাগরণে, তো অবলুপ্ত হয়ে যেত। কিন্তু কি হলো, এই শঙ্করাচার্যের বিপুল প্রভাবে, এত তার বিদ্যাবত্তা ছিল, এত তার ব্রাহ্মণত্বের তেজ ছিল, যোগ শক্তি ছিল, বিরাট বড় যোগী ছিলেন। আপনারা জানেন 16 বছর বয়সে সারা ভারত তিনি সবাইকে তর্কে পরাজিত করেছেন। এবং 16 বছর বয়সে হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করে চলে যাওয়ার কথা। মায়ের কৃপায় এবং শিব শক্তির কৃপায় শিব তাকে আরো 16 বছর আয়ু দিয়েছিলেন, মানে আরো 16 বছর থাকতে বলেছিলেন। এবং এই শঙ্করাচার্যের প্রভাবে আমাদের বৈষ্ণব ধর্ম, অর্থাৎ যেখানে আমরা ভাবি ভগবান সাকার, যিনি আমাদের কৃপা করেন, যিনি মূর্তির মধ্যে প্রকাশিত হন, আমাদের সাথে কথা বলেন, খাবার দিলে খান, তাই না? এই যে বৈষ্ণব ধর্ম, ভগবানের সাথে সম্বন্ধযুক্ত ধর্ম, এটা বিলুপ্ত হয়ে গেছে শঙ্করাচার্যের প্রভাব। টিম করে কিছু লোক হয়তো, কিন্তু তারা প্রকাশ ছিল। এই রামানুজাচার্য এলেন প্রথম দাক্ষিণাত্যে এই শ্রীরঙ্গপট্টম মন্দিরকে অবলম্বন করে তিনি বৈষ্ণব ধর্মের আবার পুনঃপ্রকাশ করেন, যার কৃপায় আজকে আমরা সবাই মহাপ্রভু সহ, মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তিনি এক, কিন্তু তিনি প্রথম। শঙ্করাচার্যের অদ্বৈত মতের পর এই যে দ্বৈতবাদ, অর্থাৎ বৈষ্ণব ধর্মকে, এখন হিন্দু সনাতন ধর্মের মধ্যে দুটো মূল ধারা, একটা হচ্ছে সন্ন্যাসীদের ধারা, অর্থাৎ যেটি শঙ্করাচার্যের ধারা, আরেকটি বৈষ্ণবদের ধারা। বৈষ্ণব সন্ন্যাসীরা আলাদা, অর্থাৎ অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, এর মধ্যে আমার নানা প্রকার আছে, কিন্তু দুটো মূল ধারা। এই দ্বিতীয় ধারা অবলুপ্ত হয়ে গেছিল, দ্বৈতবাদ অর্থাৎ বৈষ্ণব ধর্ম,
রামানুজাচার্য এসে প্রথম এটা প্রকাশ করেন এবং শঙ্করাচার্যের মতকে তিনি গুরু মহারাজ বলছেন একেবারে শঙ্করাচার্যের এসপার ওসপার করে দিয়েছেন। আজ এই দর্শন নিয়ে আলোচনার এখানে সুযোগ নেই, তাহলে আমিও বলতাম যে রামানুজ কিভাবে শঙ্করকে কেটেছেন। শঙ্করের প্রত্যেকটা আর্গুমেন্ট যাকে বলে একদম কেটে তাকে শেষ করে দিয়েছেন। বিরাট বড় তার্কিক পণ্ডিত ছিলেন রামানুজাচার্য, বৈষ্ণবদের পুনঃপ্রতিষ্ঠা করলেন। এই জন্য মহাপ্রভু সেখানে গেছেন যে বৈষ্ণব ধর্মের পীঠস্থান, এই জায়গাটাকে অবলম্বন করে বৈষ্ণব ধর্ম পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। বৃন্দাবন তো অবলুপ্ত, সেখানে গিয়ে মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত এই যে এখন চলছে, শেষ হচ্ছে, হ্যাঁ আজকের দিনে শেষ বলিনি, আজকে যাই ক্লাসে একটু বলবো। চাতুর্মাস্য ব্রত করেছিলেন সেইখানে। কার বাড়িতে? মহাপ্রভু। একটা ঘটনা, মহাপ্রভু গিয়ে শ্রীরঙ্গপট্টনমকে দর্শন করছে, নারায়ণ মূর্তি তো নারায়ণ, ওটা লক্ষ্মী নারায়ণের উপাসনা। আর যে মূল পূজারী, হ্যাঁ বেঙ্কট ভট্ট, সেই দেখছে একটি সন্ন্যাসী তেজময় বহু কিন্তু ধুলি ধূসর। মহাপ্রভু তো ভাবে কখনো কখনো আচার খাচ্ছে, চলছেন হরিনাম করতে করতে, ধুলি ধূসর দেহ কিন্তু বোঝা যাচ্ছে সাধারণ লোক। দেখে তার দিকে দৃষ্টি পড়েছে, দূর থেকে মহাপ্রভু দর্শন। মহাপ্রভু তখন বিগ্রহের কাছে যেতেন না, জগন্নাথ পুরীতেও আপনারা জানেন, দূর থেকে গরুস্তম্ভের পেছন থেকে তার দিকে দৃষ্টি পড়েছে। হঠাৎ আরতি করতে করতে তিনি দেখছেন, মহাপ্রভুর জায়গায় তিনি দেখছেন স্বয়ং বেঙ্কটেশ্বর, স্বয়ং নারায়ণকে সেখানে। আবার এদিকে তাকিয়ে দেখছেন এদিকে মহাপ্রভু। এই নারায়ণ আর মহাপ্রভুর মধ্যে যেন এক্সচেঞ্জ হয়ে যায়। দেখে তিনি বললেন এই তো সাধারণ সন্ন্যাসী নয়। আরতির পরে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করে বললেন আপনি কে? তখন তাকে নিজের বাড়িতে নিয়ে অতিথি করলেন। আর মহাপ্রভুকে অনুরোধ করলেন আপনি তো এসেছেন, সামনে চাতুর্মাস্য ব্রত, সন্ন্যাসীরা এই চাতুর্মাস্যের সময় এক জায়গায় থাকে, কোথাও বেরোন, ভবিষ্যৎ করে, নিয়ম পালন করে। তো তিনি নিজের গৃহে একটা আলাদা ঘর দিয়ে মহাপ্রভু বললেন প্রভু যদি কৃপা করেন এখানে আমার গৃহে উচ্চকোটি ব্রাহ্মণেরা, ধারণা করা যায় না এদের তপস্যা, যেটা গৃহী হলেও গৃহী নয়, অনেক সন্ন্যাসীর বাড়ায়। এখন ভেঙ্কটেশ তো তিনি মূল পুরোহিত, মূল বিগ্রহের সেবা পূজা, কত বড় মন্দির, তার সব দায়িত্ব তার উপরে। তিনি তো মহাপ্রভু সেবা করতে পারবেন না। তিনি বললেন কি তার ছোট ছেলে, তার নাম ছিল গোপাল, এই গোপালকে মহাপ্রভু সেবার দায়িত্ব। গোপাল 4 মাস ধরে মহাপ্রভু সেবা করে এত মহাপ্রভুতে অনুরক্ত। 4 মাস যেদিন শেষ হলো মহাপ্রভু চলে যাবেন, তিনি সন্ন্যাসী, আর তো থাকবেন না গৃহী বাড়ি। গোপাল মহাপ্রভু পা জড়িয়ে, আমি প্রভু আপনাকে, আমি আমাকে সাথে নিয়ে যাব। মহাপ্রভু বললেন শোনো গোপাল, তুমি আমার চিহ্নিত দাস, তুমি এখন বাড়িতে থাকো, তোমার বাবা মা মৃত হবে, বাবা মার প্রতি সন্তানের যে কর্তব্য তোমার পালন করতে হবে, তারপরে তুমি সন্ন্যাস পাবে। আমাদের প্রভু বন্ধু সুন্দর এই বলতেন। বালক ভক্ত, তার অনেক বললাম না, বালক ভক্ত ছিল যাদের ব্রহ্মচর্যে, তাদের অনেকে প্রভু কাছে গিয়ে প্রভু আমি সাধু হয়ে যাবো, আমি গৃহত্যাগ বলতেন। এমন ভ্রষ্ট বুদ্ধি কখনো করতেন। যে গৃহে থেকে শান্তি পায় না, সে গৃহের বাইরে গিয়েও শান্তি পায় না। বা গৃহের সমস্ত কর্তব্য করে, আর প্রভু সবাইকে বলতেন যে এখনকার সমাজে মিনিমাম, প্রভু তাদের বাবুজি বলতেন, বালকজন আদর করে, বাবুজি মিনিমাম গ্রাজুয়েট হতে হয়, গ্রাজুয়েট না হয়ে কেউ সংসার করে। প্রভু এরকম হতো। মহাপ্রভু বললেন যে বাবা মা সেবা করো, সেবা করে শাস্ত্র পাঠ করো, শাস্ত্রজ্ঞ হও, তারপর সন্ন্যাসী। মূর্খ হয়ে সন্ন্যাসী হয় না, মূর্খের হরিভক্তি হয়। আর তার বাবা ভেঙ্কট ভট্টকে বললেন শোনো ভেঙ্কট, ইনি আমার চিহ্নিত দাস, এর বিবাহ দিও না। আর তোমাদের সেবা, অর্থাৎ তোমরা গত হলে একে পাঠিয়ে দেবে কাশীতে। তোমার ভাই, ওনার ভাই ছিল প্রকাশানন্দ সরস্বতী, বিরাট পণ্ডিত, বেদান্তের বিরাট পণ্ডিত। তিনি আবার অদ্বৈতবাদী ছিলেন। পরবর্তীতে মহাপ্রভু যখন প্রয়াগে গেলেন, মহাপ্রভু তার পরে নাম হলো প্রবোধানন্দ। এই যে আপনারা বিখ্যাত গ্রন্থ পড়েন
হ্যাঁ, রাধা নামটা স্মরণ, যাই হোক, রাধারানীর উপর বিখ্যাত, রাধারানীর তত্ত্বের উপর বিখ্যাত গ্রন্থ প্রবোধানন্দ স্বরূপ, যেটা রাধা গ্রন্থে সবচেয়ে বেশি পান। তো বললেন তুমি প্রকাশানন্দ সরস্বতীর কাছে গিয়ে শাস্ত্র পাঠ নেবে, তারপরে বৃন্দাবন শেষে সেই জন্য বালক গোপাল ভট্ট সর্বশেষে ছয় গোস্বামীর মধ্যে তিনি বৃন্দাবনে। তো রূপ গোস্বামী পাঠ এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ কৃপা করে একজন বালক তার কাছে এসে তাকে বলল যে প্রভু, এই যে একটা টিলা দেখছেন, ওখানে একটা টিলা মতো, এই টিলাটার নাম গোম টিলা, এখনো আছে। এখনো যদি আপনারা গোবিন্দ মন্দির দর্শন করেন, এখানে একটা উঁচু জায়গা, সিঁড়ি, ঢাল সিঁড়ি, তার উপর দিকে গিয়ে মন্দির। তো টিলার এই যে টিলাটা আছে, এই টিলার উপরে একটা অদ্ভুত ব্যাপার হয়। কি হয়, রোজ একটা রাবি এসে ওখানে দাঁড়িয়ে থাকে আর অটোমেটিক দুগ্ধ করে, দুগ্ধ দান করে তো রূপ বললেন, এটা তার মানে এখানে কিছু রহস্য আছে। তখন রূপ ধ্যানস্থ রূপ বুঝলেন এইখানে গোবিন্দ তিনি সব ব্রজবাসীদের ডাকলেন, একে বললেন খনন কর। এতদিন ধরে এই যে গোস্বামীগণ আছেন, তো তাদের আচার ব্যবহার এত সুমধুর ছিল যে ব্রজবাসীরা তাদের নিজের আত্মীয় থেকেও বেশ ভালোবাসে। এই যে সনাতন গোস্বামী, তিনি সবচেয়ে বেশি প্রবীণ, তিনি প্রত্যেকটা ব্রজবাসীকে তখন নাম ধরে চিনতেন, সবার বাড়ির খবর জানতেন, প্রত্যেকটা গ্রামে গিয়ে, এই যে গ্রামে মাঝখানে জায়গা থেকে খাটিয়া পেতে দেয়, সেখানে বসে সবার খবর নেই। সন্ন্যাসী কেমন হয়, বৈষ্ণব সন্ন্যাসী আদর্শ ছিলেন গোস্বামী। খালি ভজন করে যাচ্ছেন তা না, তীব্র ভজন। একটা গৃহস্থলে 3 দিনের বেশি থাকতেন, গৃহস্থলে থাকতেন, এই গৃহস্থলে বলছি, বৃক্ষতলে, একটা বৃক্ষতলে 3 দিনের বেশি থাকতেন গোস্বামী। 3 দিন হয়ে গেলে সেই বৃক্ষটা পরিত্যাগ করে অন্য বৃক্ষ। আর এই যে ঠাকুর, যে সেবিত ঠাকুর গোবিন্দ প্রকট করেছেন, গোবিন্দকে মন্দির টন্দির কিছু না, ওই বৃক্ষের কোটরে রেখেই সেবা হতো। তো যাই হোক, সেখানে খনন করে অপূর্ব প্রমাণ সাইজে, শ্রীকৃষ্ণের প্রমাণ সাইজের বিগ্রহ তৈরি, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, 3টি, মানে শ্রীকৃষ্ণ যেমন দেখতে ছিলেন সেই রকম এই বিগ্রহ সেখানে নীলমণির দুধি, সেই বিগ্রহের গাড়ি বেরোচ্ছে, এটি প্রকটিত। মহাপ্রভুর কাছে খবর গেল, খবর পাঠানো হলো। মহাপ্রভু খবরকে খুব আনন্দিত হলেন, কিন্তু মহাপ্রভু তার কয়েক বছর পরেই প্রকট হয়েছেন। এই গোবিন্দদেব প্রকট হলেন। কিন্তু পরে পরেই সনাতন গোস্বামী পাঠ, তিনি এরকম ভাবে বৃন্দাবনে ঘুরতে ঘুরতে চৌবে বলে একজন ব্রজবাসীর গৃহে মদন মোহনকে প্রাপ্ত। চৌবের বাড়িতে গিয়ে তিনি দেখেন সেখানে মদন মোহনের সেবা, মদন মোহন ঠাকুর আছে। হঠাৎ তিনি দেখছেন মদন মোহন ঠাকুর বিগ্রহ থেকে বেরিয়ে চৌবের ছেলের সাথে খেয়েছে, ঠাকুর খেলা করছে বাড়ির ছেলের সাথে। এটা সনাতন গোস্বামী দর্শন করছে। সাধারণ বিগ্রহ না, এমনি লোকের বাড়িতে যেমন ঠাকুর থাকে, পুজো করে, তুলসী নতুন দানা যায়, এই তো সেই ঠাকুর নয়। ঠাকুর বেরিয়ে খেলা করছে, জীবন্ত ঠাকুর। এইরকম তখন সনাতন প্রায় যাচ্ছেন সেই বাড়ি। যেতে যেতে একদিন ওই মদন গোপাল সনাতনকে বলছে, ঠাকুর আমি তোমার সাথে যাবো, আমি তোমার সাথে চলে যাবো, চৌবের বাড়িতে আর থাকি। সনাতন গিয়ে চৌবের সন্ন্যাসী চাইছে, চৌবের মনটা ঠিক আছে, সন্ন্যাসী ঠাকুর চাইছেন বিগ্রহ নিয়ে যাবেন, তো চৌবে গৃহিণী যে সে কিছুতেই মদন গোপালকে দেবে না। এতদিন ধরে ঠাকুর আছে, একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে ঠাকুরের, নিজের ছেলের মতো মদন। যাই হোক, মদন মোহন কিন্তু চৌবে গৃহিণীকে স্বপ্ন দিয়ে বললেন যে না, আমি তোমাদের এখানে আর থাকবো না, আমি এই সন্ন্যাসীর সাথে চলে যাবো, আমাকে দিয়ে ওই বাবাজি বৈষ্ণবের সাথে। ঠাকুর নিজে স্বপ্ন দিলেন,
চলে গেলেন এবং সনাতন এই মদন মোহনকে নিয়ে ওখানে একটি টিলা, বড় এই দ্বাদশ আদিত্য টিলা বলে একটা উঁচু টিলা, তার উপরে তিনি একটা ওই পাঁচটার দিয়ে একটা কুটিয়া বলে না, ছোট্ট কুটি, খুব ছোট্ট, এখনো আছে, একটা মানুষ কোন রকম নড়াচড়া করতে পারে, এর মধ্যে তিনি ভজনপুরীর বানিয়ে সেখানে ওই মদন মোহনকে রেখে সেবা করতেন। এদের তো সারাদিন রাত লীলা স্মরণে থাকতেন। আর একবার বেরিয়ে তিনি এই কিছু, ওখানে তো অন্ন মানে চাল কম খায়, মানে রুটি আটাই বেশি চলে, একটু আটা ভিক্ষা করে নিয়ে আসতেন, তারপরে ওই আটাটাকে জল দিয়ে একটু মেখে ওই গাছের ডাল তালা দিয়ে একটু আগুন জ্বালিয়ে সেকে ওটাই মদন গোপালকে লবণ ব্যবহার করতেন। লবণে আসক্তি হবে, তীব্র দিদিক্ষায়, লবণ ছাড়া খেতে না। এইরকম রোজ মদন গোপালকে ওই আটার, এখনো সনাতন গোস্বামী পাদের ওখানে সমাধি আছে, সেখানে এটাই ভোগ থাকে। যদি বৃন্দাবনে যান, এই মদন মোহন মন্দিরের পেছনে সনাতন গোস্বামী প্রভুর সমাধি আছে, এই সমাধিতে এই পোড়া আটার টিক্কা, রুটি বলে, রুটি তো নয়, টিক্কা ছোট্ট গোল আটা দলা পোড়ানো, সেটাই তাকে ভোগ দেওয়া। মদন মোহনকে এটা ভোগ দিচ্ছে। মদন মোহন সনাতন তো জীবন্ত বিগ্রহ, সনাতন রোজ কথা। মদন বলছে লবণটা তো দিতে পারো, এটা কি খাওয়া যায়? সনাতন বলছে, সোনা ঠাকুর তুমি সুচতুর, তোমার এসব ফাঁদে আমি পা দেবো না। আজকে তুমি লবণ চাইছো, কালকে মাখন চাইবে, পরশু বলবে একটু পুষ্পান্ন দিলে হতো, পায়েস, আমি এসবের মধ্যেই নেই। হ্যাঁ, আমার ভজন, তাহলে তোমার এই সেবা জোগাড় করতে করতে আমার ভজনই সব শেষ হয়ে যাবে। আমি তোমার নিজের নুনের ব্যবস্থা নিজে কর। এবারে বল সনাতন আর কিছু বুঝতে পারছে করছে। ওই দ্বাদশ আদিত্য এখনো যদি যান, দেখবেন ওর পেছন দিয়েই যমুনা বয়ে যায়। তখন তো যমুনা এখনকার মতো ছিল না, বড় নদী ছিল। আর তখন তো এইসব হাইওয়ে রাস্তা কিচ্ছু হয়নি, নদী পথেই পুরো বাণিজ্য হতো। কিন্তু ভারতবর্ষ সব বাণিজ্য নদী পথে। এই শেঠ বা বেনে বণিকরা, আপনারাও এই যে 4 সদাগরের কাহিনী অনেক কিছু পড়েছেন না, এই নদী পথেই সব বাণিজ্য। তো আমাদের বঙ্গপ্রদেশ থেকে নুন, একটু নুন তো সমুদ্রের ধারে হয়, সেই নুন, সমুদ্রের জলের নুন, সেইটা লবণ সবার লাগে। এক ব্যবসায়ী, তার নাম হচ্ছে রামদাস কাপুর, এখন আমরা কপুর, তিনি পাঞ্জাবে নিয়ে যেতেন এই যমুনা নিয়ে ব্যবসা করতেন। নুন ভর্তি তার ওই বজরা বা জাহাজ যেগুলো, সেটা এই দ্বাদশ আদিত্য টিলার পেছনে এসে হঠাৎ যমুনা আটকে গেছে। চড়ে আটকেছে নাকি কিছুতেই সেই আর জাহাজকে সরানো যাচ্ছে। এর আশেপাশে লোকজন সবাইকে ডেকেছে, বলছে কি করা যায়, কিছু উপায় বলতে পারো? তখন সবাই বলছে, দেখো ওই যে টিলা দেখছো, টিলার উপরে একজন সাধু আছে, খুব শক্তিশালী আর খুব বিচক্ষণ, ওনাকে গিয়ে বলো, উনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা। তখন ওই রামদাস কপুর এসছে, এসে সনাতনকে প্রণাম করে, তোমার জাহাজ একটা আছে, জাহাজে কি আছে? বলে নুন, লবণ ভর্তি। লবণ শুনেই সনাতন বুঝতে পেরেছে এই লবণের কাজ, মানে এটা বলছে, শোনো বৃন্দাবন ঠান্ডা খুব না, তো কুটিয়ার মধ্যে উনি বাইরে বসে ভজন করছিলেন শীতকালের সময়। বলছে শোনো, ওই যে দেখছো ছোট্ট কুটিয়া, ওর মধ্যে একটা ঠাকুর আছে, ঠাকুরের গিয়ে বলো, তার চরণে বলো, প্রার্থনা করো, তোমার সব হয়ে যাবে, আর কিছু করতে হবে। রামদাস কপুর গিয়ে ওইখানে ঠাকুর মদন গোপালে গেছে, গিয়ে মানত করেছে, ঠাকুর আমার জাহাজ ছাড়িয়ে দাও। যদি জাহাজ, তো ওনার মনের থেকে এসছে, কেন ঠাকুরের প্রেরণা দিয়েছেন, যদি আমার জাহাজ ছেড়ে যায়, আমি ব্যবসা করে যা লাভ করব সেই টাকা এখানে তোমার মন্দির বানাবো। এই মানত করে গেছে, যেই জাহাজে গেছে সঙ্গে সঙ্গে জাহাজ নড়ে চড়ে ওঠে।
ও তো মহা আনন্দে দেশে গেছে, গিয়ে ব্যবসা করে অনেক লাভ হয়েছে। এরকমও শুনতে পাওয়া যায়, কথা আছে যে সেই নিয়ে এসেছিল এমনি নুন, সাদা নুন যেটা আমরা, আর ওখানে গিয়ে দেখে সেই নুনটা নাকি সৈন্দব লবণ, অর্থাৎ খনিজ লবণ হয়, তার দাম অনেক বেশি, এই ব্যবসা অনেক লাভ হয়েছে। এই টাকা এসে মদন মোহনের বিরাট মন্দির, আমরা এখনো গেলে দেখি পুরোনো মন্দির, এখন পাশে নতুন, কেন পুরোনো মন্দির সেই ইতিহাসে আসছিল, বিরাট মন্দির করে দিয়েছে। আবার ওদিকে গোবিন্দ দেবেরও রাজা মানসিংহের ইয়েতে পরবর্তীকালে বিরাট 7 তলা মন্দির তৈরি, কিন্তু রূপ গোস্বামী পাদ থাকাকালীন না, সেবায় থাকাকালীন না, পরে 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 পরে। এই যে এদের কথা বললাম, এই রূপ সনাতন, এদের কিরকম দেখুন, এরা কিন্তু তীব্র ভজনশীল বৈরাগী বৈষ্ণব, যাকে বলে বিরক্ত বৈষ্ণব। এরা ঠাকুরের সেবা করছেন, ঠাকুরকে কণ্ঠে ঝুলিয়ে নিয়ে ঝোলায় ঘুরছেন, বড় বিগ্রহ বৃক্ষ কোটরে রেখে কুটিয়ায় রেখে সেবা করছেন। যে বিরাট মন্দির হয়ে গেল, সেবা পূজার সুব্যবস্থা হলো, সনাতন মদন কি করলেন, মদন মোহনের সেবা ওই আমাদের গদাধর পণ্ডিত প্রভুর এক শিষ্যকে অর্পণ করে নিজে তিনি জঙ্গলে গিয়ে, তিনি তার নিজের ঠাকুর, কিন্তু যেই বড় মন্দির হলো, বৈভব হলো, ঐশ্বর্যময় সেবা হলো, তিনি আর তার মধ্যে নেই। একই জিনিস রূপ, তিনি আর তার মধ্যে নেই। মাঝে মাঝে আসেন, দর্শন করেন, আর এদের ভজন তো অন্তর্ময়, এদের বই কোন মূর্তির দরকার, লীলা স্মরণেই থাকতেন, সব সাক্ষাৎ লীলা দর্শন করতেন সব সময় রূপ সনাতন। আর ঠিক তদ্রুপ গোপীনাথ মন্দিরে গোপীনাথ বিগ্রহকে প্রাপ্ত হন মধু পণ্ডিত নামে আরেকজন গোস্বামী প্রভু, তিনি আমাদের গদাধর প্রভু, এই যে নিতাই গৌর গদাধর, এই গদাধর প্রভুর শিষ্য, তিনি গোপীনাথকে প্রাপ্ত হয়ে গোপীনাথ প্রকাশ করেন। এই গোবিন্দের প্রকাশ করেন আমাদের রূপ গোস্বামী পাদ, আর গোপীনাথের প্রকাশ করেন মধু পণ্ডিত গোস্বামী, গদাধর প্রভু শিষ্য, আর মদন মোহনের প্রকাশ করেন আমাদের সনাতন গোস্বামী পাদ। এই 3 গোস্বামী একটি মূল বিগ্রহ পুনঃ প্রকাশ করেন, খুঁজে পেয়ে পুনঃ প্রকাশ, বিরাট মন্দির প্রতিষ্ঠিত। এদের মধ্যে সবচেয়ে বড় মন্দির হয় কিন্তু গোবিন্দ দেবের। রাজা মানসিংহ তখন আমাদের রাজস্থানে জয়পুরের রাজা ছিলেন, তার বদান্যতায়, এবং তখন দিল্লির মসনদে বাদশা হচ্ছেন আকবর। এই আকবরের তখন যে লাল কেল্লা তৈরি হচ্ছিল, রেড ফোর্ট, তার জন্য রাজস্থান থেকে সব পাথর আসছে, প্রচুর পাথর আসছে। সেই সব পাথরের এক অংশ, ওখানে তো প্রচুর লেগেছে, কত বড় কোর্ট, কত বড় একটা ভালো অংশ, এখানেও কম লাগেনি, এইখানে নিয়ে এসে এই মন্দির তৈরি। মানসিংহ তিনি এটার ব্যবস্থা করেন আকবর বাদশাকে বলে, এবং আকবর লিখিত ফরমান দিয়েছিলেন যে হিন্দু মন্দিরের এর জন্য এটা ব্যবহার করা হবে বলে, তিনি একটা রিটন যাকে বলে আমাদের ভাষা এখন অর্ডার দিয়েছে, সেইটা এসে এখানে বিরাট 7 তলা মন্দির। এখন মাত্র 3 তলা আছে, অরঙ্গজেব ভেঙে দেন, সেই কাহিনী এখন। এই 7 তলা মন্দিরের ওপরে একটা বিরাট কয়েক মন ঘিরে প্রদীপ, এবং দূর থেকে সেটা দেখা। তো একদিন গভীর অমাবস্যার রাত্রে বাদশা অরঙ্গজেব অনেকদিন প্রতিষ্ঠার বেশ কিছু পরে, প্রায় 100 বছর গোবিন্দদেবের মন্দিরে 100 বছরের কাছাকাছি বিরাজ করেছেন, তারপরে এটা ভাঙা হয়। একশো না, 70-80 বছর মন্দিরে বিরাজ করেছেন।
মন্দির প্রতিষ্ঠা হয় 1590 খ্রিস্টাব্দে, আর আওরঙ্গজেব ধ্বংস করেন 1669 খ্রিস্টাব্দে। ওখানে 69 আর 10, 79 বছর গোবিন্দদেব এই মন্দিরে ছিলেন। আওরঙ্গজেব দেখছেন দূর থেকে অন্ধকার রাত্রে যে একটা আলো দেখা যাচ্ছে দূরে টিমটিম করে। জিজ্ঞেস করছেন ওটা কিসের আলো দেখা যাচ্ছে? বলছে এটা হিন্দুদের বিরাট মন্দির, গোবিন্দ মন্দির, বিখ্যাত যে মন্দিরের উপর গিয়ে প্রদীপ জ্বলছে সেই আলো। ঠিক আমাকে রোজ লালকেল্লার থেকে কাফেরের মন্দিরের প্রদীপ আলো দেখতে হবে, কালকেই ফরমান জারি করবো বৃন্দাবন, মথুরা বৃন্দাবন ধ্বংস করা বলে তিনি ফরমান জারি করলেন, লিখিত, এগুলো গল্প কাহিনী নয়, লিখিত ফরমান। তার কপি এই বইয়ে আছে, এই যে বই আমি দেখাতে পারি। লিখিত ফরমান জারি করলেন করে প্রথমে মথুরা এসে এই যে কেশবদেব, যেটা কৃষ্ণ জন্মস্থান, সেই মন্দির ধ্বংস করে সেখানে ওই মসজিদ তৈরি করলেন। এখানে মথুরার কিছু কম মন্দির ছিল না, প্রায় 1 মাস ধরে মথুরা ধ্বংস করে ঘুরতে করতে। তখন তো বৃন্দাবনের খবর চলে গেছে এরকম এরপরে বৃন্দাবন আক্রমণ হবে। তখন বৃন্দাবনের যে গোস্বামীগণ, সেবকরা, তারা এই সব বিগ্রহ রাতারাতি সরিয়ে ফেলে। গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, আরো যে সপ্ত দেবালয় বললাম বাকি, সেগুলো প্রতিষ্ঠা হয়েছিল, সব বিগ্রহ সরিয়ে ফেলা। রাধাকুণ্ড তো তখন এত এরকম ছিল না, জঙ্গল আর কিন্ন জায়গা ছিল। কাম্যবন, প্রথমত রাধাকুণ্ড এবং কাম্যবনে সরিয়ে ফেলা, পরে আস্তে আস্তে সেখান থেকে এইসব বিগ্রহ চলে যায়। জয় বনে জঙ্গলে কতদিন থাকে, কোনো সেবা হচ্ছে না, ঠাকুরের সেবা অসুবিধা। পরে আমাদের জয়পুরের রাজা, হ্যাঁ, জয় সিংহ, তার নাম ছিল জয় সিংহ, মানসিংহের পরে জয় সিংহ, তিনি বিবাহ করে সব ঠাকুর জয়পুরে নিয়ে প্রতিষ্ঠা। এই গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন জয়পুরে প্রতিষ্ঠিত। এই জন্য প্রভু বন্ধু সুন্দর বৃন্দাবন আসার আগে জয়পুরে গিয়ে প্রতিষ্ঠা করেন। তাহলে যে অরিজিনাল গোবিন্দদেব, যেটি বজ্রনামের প্রতিষ্ঠিত, সেই 5000 বছর, সেটি এখন জয়পুরে আছে। অরিজিনাল গোপীনাথও জয়পুরে আছে। আর অরিজিনাল যে মদন মোহন, সেও রাজস্থানে আগে জয়পুরে ছিল, এখন জয়পুর থেকে আরেক রাজা করলি পার্শ্ববর্তী রাজ্যে সেখানে চলে যায়। এগুলো সব অপূর্ব বিগ্রহ, অপূর্ব সব কাহিনী আছে কেন গেছে, কত বিস্তৃত আজকে তো আলোচনা করা যায়। এক একটা মন্দির ধরে আলোচনা করলে একটা করে পাঠ, শুধু গোবিন্দ দেবের কাহিনী নিয়ে একটা পাঠ করা যায়, এত সুন্দর মধুর কাহিনী। তো সেই জন্য যারা জানেন, নিয়ম হচ্ছে বৃন্দাবনে যাওয়ার আগে জয়পুরে গিয়ে গোবিন্দদেব সম্ভব হলে 3 দিন, আর না হলে কমসে কম গোবিন্দদেবকে দর্শন করুন। আমি বলছি, যদি সেই মূর্তি আপনি দর্শন করেন, এত অপূর্ব শ্রীকৃষ্ণ বিগ্রহ পৃথিবীর আর কোথাও অপূর্ব, চোখ ফেরানো যায় না, নীল জ্যোতি বেরোচ্ছে। এখন পরবর্তীতে কি হলো, যখন অরঙ্গজেব ধ্বংস করে দিয়ে গেলেন, তারপরে তো অরঙ্গজেব মারা গেলেন, আবার যখন স্বাভাবিক অবস্থা হলো, এই বিধর্মীর অত্যাচারিত মন্দিরে তো ঠাকুর প্রতিষ্ঠা হবে না, ভেঙেও দিয়েছে অনেকটা, চূড়াগুলোই মূলত ভেঙেছে। নতুন সব আবার ধনাঢ্য ব্যক্তিরা, জমিদাররা, বাংলার থেকে বেশিরভাগ, কিছু ওই দিকেরও শেঠেরা, তারা সব পুরনো মন্দিরগুলো কাটে, নতুন নতুন মন্দির, অত বড় নয় কিন্তু ছোট মন্দির মানে তৈরি করে দিলেন। ছোট মানে খুব ছোট নয়, ওর তুলনায় ছোট তৈরি করে দিলেন, এবং সেখানে প্রতিভু বিগ্রহ স্থাপিত, মানে জয়পুরে যে অরিজিনাল গোবিন্দ আছে ঠিক সেই রকম দেখতে মূর্তি। তাহলে বৃন্দাবনে গিয়ে এখন যে আপনি গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন দর্শন করবেন, এগুলো সব প্রতিভু। আর অরিজিনাল মূর্তি আছে কোথায়? এই হ্যাঁ, জয়পুরে, সেইখানে গিয়ে আপনি কিন্তু অরিজিনাল মূর্তি দর্শন।
এবং আরেকটু বলা দরকার যে এই যে আমরা এখন যদি গিয়ে দর্শন করি আমরা দেখবো রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন। কিন্তু বজ্রনাথ যে প্রতিষ্ঠা করেছিলেন তিনি কিন্তু শুধু গোবিন্দ বিগ্রহ, তখন রাধারানী ছিলেন, তিনি শুধু শ্রীকৃষ্ণের বিগ্রহের প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীকালে রাধারানীর বিগ্রহ কোথা থেকে এলো? পুরীতে আপনারা জানেন পুরী মহারাজ ছিলেন প্রতাপ রুদ্র, না আমাদের চৈতন্য মহাপ্রভুর খুব অনুগামী একান্ত ভক্ত ছিলেন। প্রতাপ রুদ্র মহারাজের বড় ছেলে ছিলেন পুরুষোত্তম জানা, বড় জানা বলা। তিনি শুনলেন, তখন তো মহাপ্রভু অপ্রকট হয়েছেন, তিনি শুনলেন যে বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ সুন্দর মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। খবর আছে, পুরীতে খবর আসতোই, কারণ বৃন্দাবনের পরেই পুরী হচ্ছেন মহাপ্রভুর ভক্তদের মূল জায়গা, সবাই সেখানে আছেন, গদাধর প্রভু সবাই আছেন, পুরীতে খবর আছে, শুনলেন। তখন তার খুব ইচ্ছা হলো যে গোবিন্দ এবং গোপীনাথ এই মদন মোহনের পাশে তিনি, গোপীনাথ পরে প্রকট হয়, প্রথমে এই দুটো, তিনি রাধার মূর্তি, দুইটি সুন্দর রাধারানীর বিগ্রহ, একটি একটু বড় একটু ছোট, দুটি বিগ্রহ তৈরি করে, ধাতু মূর্তি তৈরি করে তিনি তা লোক লস্কর দিয়ে এই ঝাড়িখণ্ডের পথে যেভাবে মহাপ্রভু গেছিলেন রাধারানীকে পাঠান, দুই বিগ্রহ পাঠান, একটি গোবিন্দের জন্য, একটি গোবিন্দের বাম পাশে বলতো, একটি মদন মোহনের। ও মা, বিগ্রহ যখন এসে পৌঁছালো, মদন মোহন তিনি যখন যিনি সেবায়িত আছেন, যাকে সনাতন প্রভু সেবায়িত করেছেন, তিনি আবার গদাধর প্রভুর শিষ্য, তাকে মদন মোহন স্বপ্ন দিয়ে বলতেন, শোনো, এই যে দুই বিগ্রহ এসছে, দুটোই রাধা নয়, ওর মধ্যে একটি রাধা একটি ললিতা, আর দুজনেই আমার পাশে বলছে। ডান দিকে ললিতা বলছে, যেটা একটু বড় সে হচ্ছে ললিতা, যে একটু ছোট সে হচ্ছে রাধা, এই রাধা আমার পাশে। মদন মোহন স্বয়ং স্বপ্ন দিয়ে বলছেন, তার অন্যতা নেই, দুই মূর্তি ওখানে বসে গেছে। গোবিন্দ দেবের পাশে রাধারানী রইলেন। আবার খবর গেল পুরীতে, পুরুষোত্তম জানা তো খুব মনোকষ্ট, আমি দুই রাধা করে পাঠালাম, কিন্তু তিনি বোঝেননি। তো হঠাৎ একদিন সেই সময় জগন্নাথ মন্দিরের ভেতরে একটি লোক, পাশে পার্শ্ব মন্দির আছে না জগন্নাথের, সেখানে একটি লক্ষ্মী মূর্তি ছিল। ওই লক্ষ্মী মূর্তি আগে অন্য জায়গায় ছিল, পুরীর পাশেই একটি গ্রামে ছিল, দাক্ষিণাত্যের কোন জায়গা থেকে ছিল, পরে এটাকে জগন্নাথ মন্দিরের ভেতরেই প্রতিস্থাপন করা হয় বিভিন্ন কারণে, ওটা এখন বিস্তৃত যাচ্ছি না। জগন্নাথ মন্দিরের ভেতরেই সেবা পূজা হচ্ছে, ভেতরে মানে প্রাঙ্গণের ভেতরে লক্ষ্মী নারায়ণের যে মন্দির আছে সেখানে। হঠাৎ একদিন রাত্রে সেই লক্ষ্মী দেবী পুরুষোত্তম জানাকে স্বপ্ন দিয়েছে, মহারাজ স্বপ্ন দিয়েছে, শোনো, সবাই আমাকে লক্ষ্মী বলে জানে, আমি কিন্তু আসলে রাধা, আমি রাধা, আমাকে তুমি বৃন্দাবনে প্রেরণ করো, আমি গোবিন্দ দেবের শুনে তো পুরুষোত্তম জানা খুব আনন্দ, তিনি তো এতদিন ভাবছেন যে কাকে পাঠায় কাকে পাঠায়। তখন এই লক্ষ্মী মূর্তি প্রেরণ করা হলো বৃন্দাবনে, তিনি আমাদের গোবিন্দ দেবের পার্শ্ববর্তী। গোপীনাথ যখন প্রকট হলেন, গোপীনাথ একাই ছিলেন। আমাদের পরবর্তীকালে এবং রাধারানী নেই থেকে মধু পণ্ডিত, যিনি গোপীনাথের পেয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তিনি একটি ছোট্ট রাধারানী, খুব ছোট একটা বিগ্রহ রাখতে হয় বলে ওখানে রেখে সেবা পূজা করে। নিত্যানন্দ প্রভু অপ্রকট হওয়ার পরে নিত্যানন্দ ধরণী জাহ্নমা মাতা ঠাকুরনী, আপনারা জানেন তিনি গৌড়ীয় বৈষ্ণবদের পুরো মাথা ছিলেন।
তিনি যখন বৃন্দাবন যান, বৃন্দাবনের সব মন্দিরে তার অনেক অবদান আছে বৃন্দাবনের প্রকাশ। তিনি গিয়ে দেখলেন যে গোপীনাথের পাশে, গোপীনাথের এত বড় একদম প্রমাণ সাইড বিগ্রহ, না যেমন শ্রীকৃষ্ণের মতই, আর তার পাশে এইটুকু রাধারানীকে মামা। তিনি বাংলায় ফিরে এসে এখানে একটা ভালো রাধারানীর বড় মূর্তি তৈরি করে বৃন্দাবনে পাঠান। সেই মূর্তি জাহ্নবী ঠাকুরের নির্বাদান্যতা গোপীনাথের বাম পাশে। এখন দেখা গেলে গোপীনাথ মন্দিরে গেলে আবার দেখা যায় যে ডান দিকে আরেকটা বিগ্রহ বলা হয়, যেটি অনঙ্গ মঞ্জুরি, অর্থাৎ রাধারানীর ভগিনী। আবার এই অনঙ্গ মঞ্জুরি কিন্তু জাহ্নবী ঠাকুরের এক রূপ, নিত্যানন্দ প্রভু অনঙ্গ মঞ্জুরির স্বরূপ নেন। তো অনেকে বলে যে এটা জাহ্নবী ঠাকুরের নিয়ে বলে, তিনি নিজেই যেন এখানে এসে গোপীনাথের ডান পাশে। এই গেল হচ্ছে রাধারানীর, এই তিন বিগ্রহে রাধারানীর প্রতিষ্ঠার কাহিনী। সংক্ষেপে আর বাকি যে চারটে মন্দির, সপ্ত দেবালয় বলেছি, তিনটে দেবালয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর চারটে দেবালয় যে খুব সংক্ষেপে, কারণ সময়ও এগিয়ে যাচ্ছে, আমাদের শেষ করতে হবে, তো অধিবাস কীর্তন আছে, তো একটু সংক্ষেপে, খুব সংক্ষেপে বলে নি। এই বাকি মন্দিরগুলোর মধ্যে গুরুত্বের দিক দিয়ে আমরা বলবো রাধা দামোদর, এটি একটি গুরুত্বপূর্ণ মন্দির। কারণ এই মন্দির, আচ্ছা আরেকটা কথা আমি বলে নিই, আমাদের গোস্বামী প্রভুদের এই যে মদন মোহন মন্দির, প্রাচীন মন্দির টিলার উপরে, তার পাশে নতুন মন্দির, মাঝখানে একটা রাস্তা। এই রাস্তার শেষে মন্দিরের পেছনে, আমি আগেও বললাম, সনাতন গোস্বামী প্রভু সমাধি মন্দির, মূল সমাধি মন্দির আছে। সেখানে নিত্য সেবা হয়। সেই পোড়া রুটি, যদি আপনারা যান অবশ্যই সেই পোড়া রুটি প্রসাদ পান, রোজ নিত্য সেই পোড়া রুটি লবণ ছাড়া করুন। এই রাধা দামোদর মন্দিরে রাধা দামোদর মূর্তি আছে। হ্যাঁ, এই রাধা দামোদর মূর্তি রূপ গোস্বামী পান নিজের হাতে তৈরি। কেমন না, তিনি বলুন, তার একটা ভেতরে স্ফুরণে তিনি গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন তিন মূর্তিকে একসাথে ধ্যান করে এই মূর্তি তৈরি। তাই এটা অনেকে বলে যে রাধা দামোদরকে দর্শন করলে কিন্তু গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন তিন মূর্তির দর্শন একসাথে। ঠিক গোবিন্দের মুখ যেমন তেমনি দামোদরের মুখ করেছেন, গোপীনাথের বুক যেমন দামোদরের বুক করেছেন, আবার মদন মোহনের চরণ যেমন তেমন দামোদরের চরণ করেছেন। তাই এই রাধা দামোদরকে যেন দর্শন করলে তিন ঠাকুরের দর্শনের ফল মেলে, এটা অনেকে। আর মূর্তিটি প্রকট করে রূপ গোস্বামী পাদ কাকে দিলেন? তার ভ্রাতস্পুত্র শ্রীজীব, শ্রীজীব গোস্বামী প্রভু। তিনি চৈতন্য মহাপ্রভুর যে মত, মতবাদের যে দার্শনিক দিক, তার সবচেয়ে বড় প্রবক্তা। রূপ সনাতন অনেক গ্রন্থ লিখেছেন, কিন্তু তারা রসতত্ত্ববিদ ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন। কিন্তু সত্যিকারের দার্শনিক বলতে যদি কেউ থাকে, সেটি ছিলেন শ্রীজীব গোস্বামী। তিনি তার শর্ট সন্দর্ভ, মানে 6টা ভলিউম পরে সামারি করেছেন সর্বসম্মত। মহাপ্রভুর পুরো দর্শনটাকে তিনি লিপিবদ্ধ। এর আগে মহাপ্রভুর দর্শনটা লিখিত ছিল, এর মুখে তার মুখে, কিন্তু মহাপ্রভু কি বলতে চেয়েছেন বেদান্তের ভাষায়, অন্যান্য দর্শনের ভাষায়, মহাপ্রভুর দর্শনটা কি, যে দার্শনিক ব্যাখ্যা ছিল না, সেটা কিন্তু তৈরি করে যান শ্রীজীব। তিনি দার্শনিক ছিলেন। এই শ্রীজীব গোস্বামী প্রভু এখানে এই রাধা দামোদরের সেবা করেছেন, এবং শ্রীজীব গোস্বামীর সমাধি রাধা দামোদর মন্দির। শুধু শ্রীজীবের নয়, রূপ গোস্বামী পাদের সমাধিও এবং ভজনগুলি দুটোই রাধা দামোদর মন্দিরে আছে। ভূগর্ভ গোস্বামীর সমাধিও রাধা দামোদর। এই রাধা দামোদর মন্দিরে রাধা দামোদর ছাড়াও আর কিছু কিছু বিগ্রহ আছে। যেমন আছে আমাদের বৈষ্ণব মহাকবি জয়দেব, আপনারা জানেন কবি জয়দেব,
কবি জয়দেব সেবা করতেন রাধা মাধব বিগ্রহ, সেই বিগ্রহটি এখন রাধা দামোদর মন্দিরে অরিজিনাল। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন, তাই না, তিনি যে বিগ্রহ সেবা করতেন সেই বিগ্রহের নাম ছিল রাধা বৃন্দাবন চন্দ্রজি, সেটিও রাধা দামোদর মন্দিরে আছে। এই এতগুলো বিগ্রহ আপনি সেখানে গেলে দর্শন পান। আর এই যে ভূগর্ভ গোস্বামীর কথা বললাম, যিনি প্রথম লোকনাথ গোস্বামীর সাথে বৃন্দাবনে ছিলেন, তিনি যে বিগ্রহের সেবা করতেন তার নাম হচ্ছে রাধা ছেল চিকন। ছেল চিকন মানে যে ছলাকলা করে, ছলাকলাময় কৃষ্ণ তো ছলাকলা, ওদের ভাষা বলে ছেল চিকন। সেই ছেল চিকন যে বিগ্রহ ওখানে রাধা দামোদর মন্দিরের মাঝখানে রাধা দামোদর আছে, চারপাশ দিয়ে বিগ্রহ। সনাতন গোস্বামী প্রভু, এই যে বললাম তিনি তো মদন মন্দির প্রতিষ্ঠা হলো, তিনি আবার সেই বৃন্দাবন ঘুরে 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 বেড়াতেন, সেবা করতেন এবং তিনি নিত্য গোবর্ধন পরিক্রমা করতেন। যখন তার অনেক বয়স হয়ে গেল, প্রায় মানে 80+, 80 অনেক বয়স অব্দি জীবিত ছিলেন, তখন তিনি তার গোবর্ধন পরিক্রমা করতে খুব কষ্ট হতো, কিন্তু করতেন নিত্য। এটি দেখে একদিন স্বয়ং শ্যাম সুন্দর মদন মোহন প্রকট হয়ে বললেন, তোমার এত বয়স হয়েছে, তোমাকে এখন আর গোবর্ধন পরিক্রমা করতে হবে। তিনি নিজে একটা গোবর্ধন শিলা নিয়ে তার উপর নিজের পদচিহ্ন, এক পা দিয়ে পদচিহ্ন করে দিয়ে বললেন যে এই শিলা পরিক্রমা করলেই তোমার গোবর্ধন পরিক্রমা হবে। ওই শিলাটি পরে সনাতন গোস্বামী পাঠ শ্রীজিৎ গোস্বামীকে দান করে এবং এই মন্দিরেই রাখা আছে, সব বিগ্রহের সামনে রাখা। আর রাস পূর্ণিমা দিন খুলে দেয়, খোলা দর্শন, সবাই শ্রীকৃষ্ণের পায়ের ছাপ স্পষ্ট দর্শন এবং সবাই প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করলে গোবর্ধন প্রদক্ষিণ করে। কিন্তু আমি মনে করি তা না। শ্রীকৃষ্ণ কি বলেছেন? সনাতনকে বলেছেন তুমি প্রদক্ষিণ করলে ফল হবে। আমরা শক্ত সমর্থ ব্যক্তি, আমরা প্রদক্ষিণ করলে আমাদের সেই ফল হবে, তোমার কথা না। শ্রীকৃষ্ণ বলেছেন তুমি এটা প্রদক্ষিণ করবে, তুমি গোবর্ধন করবে, আমাদেরকে সবার কথা তো বলেন, তাই না? কিন্তু আমরা ঠিক আছে, আমরা সবসময় শর্টকাট খুঁজি, শর্টকাট হয় না, ওই জন্য কোনো শর্টকাট নেই। আবার ভগবান কৃপা করলে কোনো কাজই লাগে, এক এক কৃপার কণায় সবকিছু লাভ হয়। তিনি সর্বশক্তিময়, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, এই বিশ্বাস রাখলে তিনি কৃপা করলে সব, তিনি কৃপা করলে সব কিছুই হতে পারে, এটাও বিশ্বাস রাখতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে রাধা রমন। এই রাধা দামোদরও কিন্তু ওই অরঙ্গজেবের আক্রমণের সময় চলে গেছিল ইয়েতে, কোথায়? জয়পুরে। কিন্তু এই বিগ্রহটা আবার ফিরিয়ে আনা হচ্ছে, তাই এইটা না, এই বিগ্রহটা যে এখন যেটা অরিজিনাল বিগ্রহ ফিরিয়ে আনা। গোবিন্দ গোপীনাথ মদন মোহন আর ফিরে আসেনি, মানে মহারাজ আর দেননি, সেই জন্য ফিরে আসেনি। ঠাকুরের ইচ্ছা আছে যেখানে, তাই না? এই রাধারমন এক অপূর্ব বিগ্রহ। এই যে গোপাল ভট্ট গোস্বামী যার কাহিনী বললাম, বালক গোপাল মহাপ্রভু সেবা করেছিল, তিনি এসে, তিনি যেহেতু খুব মানে দাক্ষিণাত্যের এবং খুব উচ্চ বংশের ব্রাহ্মণ, এরা সাধারণত শালগ্রামেরই সেবা করেন, তিনি শালগ্রামের সেবা করতেন। এই শালগ্রাম তিনি প্রাপ্ত হয়েছিলেন নেপালে, মুক্তিনাথ বলে একটা জায়গা আছে, যার পেছনে একটা নদী আছে, গণ্ডকী নদী। এই গণ্ডকী নদীতেই কিন্তু এই শালগ্রাম শিলা পাওয়া যায়। তিনি সেখানে গিয়ে নিজেই শিলাটি প্রাপ্ত হয়েছেন। তিনি স্নান করে উঠে আসছেন, শিলাটা তার হাতে চলে ফেলে দিচ্ছেন, আবার চলে তুলে রাখেন শালগ্রাম, এবং শালগ্রাম পাওয়া যায়। সেই শালগ্রাম তিনি নিয়ে এসে নিত্য এই শালগ্রামের সেবা করেন। তখন তো বৃন্দাবনে আরো অনেক মন্দির, এই গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যাম সুন্দর অনেক মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে। তো বৃন্দাবনে তখন এই বণিক বা শেঠ, যাদের শেঠ বলা হয়, পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তিরা প্রায় আসতো, অনেক কিছু মন্দিরে মন্দিরে দান করে, তারা কাপড় চোপড় দেয়, মিষ্টি দেয়, ফল দেয়। আবার অনেকে তখনকার দিনে ছোট ছোট গয়নাও দিত ঠাকুরকে কাপড়। এই গোপাল ভট্ট গোস্বামীর ওখানে একজন সাধু থাকে ভেবে তারা
এরকম বিগ্রহ সেবার জন্য ছোট ছোট গয়না দিই। তারা তো জানে না যে উনি শুধু শালগ্রামের সেবা। দেখে গোপাল মঠে খুব কষ্ট হয়েছে, বলছে কেঁদে কেঁদে সপ্তাহ রাত্রে যখন ঠাকুরকে ভোগ দিয়ে শয়নের আগে খুব কাঁদছে, কেঁদে বলছে এত সুন্দর সুন্দর গয়না দিয়ে গেছে, তোমার তো হাতও নেই পাও নেই, কোথায় সাজাবো তোমায় ঠাকুর বলে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছেন মানে শয়নে ঠাকুরকে শয়ন। গভীর রাত্রে ঠাকুর স্বপ্ন দিয়েছেন শ্রীকৃষ্ণ, দেখ আমার হাত পা বেরিয়েছে। ওরা ঝটপট উঠে পাশে যে কুটিরেই থাকতেন, ছোট্ট কুটিরে। তখন মন্দির টন্দির ওনারা বললাম না, কোনো মন্দিরে ওনারা থাকতেন ছোট্ট ছোট্ট গুফা বা কুটিয়ার মধ্যে থেকে সেবা করতেন। পাশে শালগ্রাম রাখা, সেখানে গিয়ে দেখেন শালগ্রাম পুড়ে, আজও দেখলে বিগ্রহ যদি দেখেন দেখতে পাবেন শালগ্রাম কেটে ছোট্ট এরকম 6 ইঞ্চি বিগ্রহ। এইটুকু দেখে পরের দিন সব গোস্বামী শ্রী এদের লোক সবাইকে রেখে সবাই এসে অলৌকিক ব্যাপার, শালগ্রাম কেটে এরকম বিগ্রহ বেরোয়, কেউ কোনদিন শোনেনি। আর যেহেতু রাধারমন শালগ্রাম, আফটারঅল বিগ্রহ বেরোলেও কিন্তু শালগ্রাম, হ্যাঁ, অখণ্ড মন্ডলাকার ব্রহ্মের প্রতীক। যে তার পাশে রাধারানীর মূর্তি রাখা, প্রতিভূ হিসাবে একটি স্বর্ণ কলস রাখা। যেহেতু শালগ্রাম নিরাকার ব্রহ্মের প্রতীক, রাধারমন মন্দিরে খুব সেবা, সেবাটা এদের খুব উন্নত সেবা, উজ্জ্বল সেবা, নানা রকম সেবা, এবং গোস্বামীরা ভাগ করে করে সেবা করেন। এবং এরা গোস্বামীরা যদিও তারা এই গোপাল ভট্টের ধারায় সবই অবাঙালি, কিন্তু গৌড়ের প্রতি তাদের খুব আসে। আপনারা ইউটিউবে যারা অনেক হিন্দিতে যারা পাঠটাক শোনেন, হয়তো পুণ্ডরিক গোস্বামীর নাম শুনে থাকবেন, জানি না আপনারা শোনেন কি। তিনি রাধারমণের একজন সেবক, এবং ওরা একটা কথা বলে রাধারমণে, গৌর হইল রাধারমণ। প্রকাশিত হলেন শালগ্রাম থেকে, তিনি শুধু শ্রীকৃষ্ণ নন, তিনি গৌর হন, গৌর কৃষ্ণ একার বলে, গৌর হইল রাধারমণ, এই কথা ওরা বলে, ওদের মধ্যে প্রচলিত। মহাপ্রভুরও ওরা খুব ভক্ত তো বটে, সবই গোস্বামী মহাপ্রভুর ধারাই এরা। সব গোপাল ভট্ট গোস্বামীও মহাপ্রভুর ধারারই, আমাদের গৌড়ীয় ধারায়, গৌড়ীয় বৈষ্ণব, কিন্তু খুব সুন্দরকে মানে। এই রাধারমণের পরে হচ্ছে রাধা শ্যাম সুন্দর। এই শ্যাম সুন্দর প্রতিষ্ঠা করেছিলেন শ্যামানন্দ প্রভু। হ্যাঁ, তিনি এই যে দ্বাদশ আচার্যের যে পরবর্তী যে 6 আচার্য, সেই 6 আচার্যের মধ্যে একজন লোকনাথ প্রভু, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাসাচার্য আচার্য, নরোত্তম প্রভু আর বিশ্বনাথ চক্রবর্তী। এই 6 জন হচ্ছে দ্বিতীয় 6 আচার্য। প্রথম 6 আচার্য, দ্বিতীয়। এই শ্যামানন্দ প্রভু, তার নাম ছিল, পূর্বজন্মের নাম ছিল দুঃখী, কৃষ্ণদাস, বাবা মা নাম রেখেছিল দুঃখী। তিনি বাংলায় হৃদয় চৈতন্য প্রভু কাছে দীক্ষা নেই। পরে তাকে গুরুদেব বলেন যে তুমি বৃন্দাবনে চলে যাও, গিয়ে তুমি শ্রীজীব গোস্বামীর কাছে শাস্ত্র পাঠ দীক্ষা। এই শ্রীজীব গোস্বামীর কাছে শাস্ত্র পাঠ নিতে। আর বৃন্দাবনে আরেকটা খুব দর্শনীয় জায়গা আছে, যেটাকে বলে নিকুঞ্জ বন বা সেবা কুঞ্জ, যেখানে রাধা গোবিন্দের নিত্য রাস হয়। এই নিকুঞ্জ বনে তিনি ঝাড়ু দিতেন, রোজ ঝাড়ু দিতেন। এই ঝাড়ু দিতে দিতে তিনি একদিন রাধারানীর নুপুর সেখানে
কি শোভা! সেই অপ্রাকৃত নূপুর, তার যে মধ্যে যে মণি মাণিক্য, মানে মানুষ সেগুলো ভাবতে পারে না, দেখতে পারে, আমরা চিন্তাই করতে পারি না ওটা কি জিনিস। মানে ওরকম কোন মণি মাণিক্য আমাদের জানা নেই, সব অপ্রাকৃত। এই তো তিনি বুঝেছেন এটা কোনো সাধারণ জিনিস। তবে রাধারানী ছড়া করে একজন বৃদ্ধার বেশে ললিতা সখীকে পাঠিয়েছেন, হ্যাঁ, ব্রাহ্মণের বেশে পাঠিয়েছেন, যেটা আমার বৌমার নূপুর এখানে ফেলে গেছে, দিয়ে দাও। শ্যামানন্দ প্রভু কিছুতেই দিচ্ছেন না, ভক্ত তো খুব চালাক হয়, না, নূপুরে যে মালকিন তাকে না দেখলে দেব। যাই হোক, অনেক আমি সংক্ষেপে বলছি। তারপরে এই তার আরতি দেখে কৃপা করে রাধারানী তাকে দর্শন, স্বয়ং রাধারানীর দর্শন পেলেন। তার স্বামী প্রকট হয়ে, রাধারানীর দর্শন আমাদের মতো জন্মচক্ষুতে নয়, আমাদের ভেতরে সবার, আমাদের মধ্যে একটা অন্তর্চিহ্নিত ভজনের দেহ আছে, আমাদের মধ্যে সেটা বিকশিত নেই। এটা গুরু কৃপায় ভজন প্রবললে বিকশিত হয়, এটাকে বলে অন্তর্চিহ্নিত দেহ বা চিত্ত দেহ, মঞ্জরি দেহ বলে অনেক। এই দেহটা বিকশিত হলে ওই দেহ দিয়ে রাধা গোবিন্দের দর্শন। তো কৃপা করে ললিতা তাকে এই মঞ্জরি দেহ, কনক মঞ্জরি দেহ দান করলেন। সেই দেহ দিয়ে তিনি রাধারানীর দর্শন পেলেন। এবং রাধারানী ওই যে নূপুর পেয়ে খুশি হয়ে নূপুর দিয়ে তার মাথায় একটা তিলক করে, এই তিলকটা তো সম্পূর্ণ আলাদা শ্যামানন্দ সম্পর্কে। তিলকের মধ্যে নূপুরের একটা এরকম সম্পূর্ণ একটা আলাদা। শ্যামানন্দ প্রভুর পরবর্তীকালে তার যে শিষ্য প্রশিষ্ট যে ধারা শ্যামানন্দী বলা হয়, এদের সবচেয়ে বেশি প্রচার হচ্ছে এই, আপনি জানেন, গোপীবল্লভপুর ওই জায়গায় থেকে উড়িষ্যার দিকে তিনি এই মহাপ্রভুর বান্ধব সবচেয়ে বেশি, উড়িষ্যা গোপীবল্লভপুর থেকে উড়িষ্যার অঞ্চলে তার সবচেয়ে বেশি তিনি মহাপ্রভুর বৈষ্ণব ধর্ম প্রচার করেন। এবং এই যে নূপুর যারা তিলক, গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু দিয়েছিলেন আরেক তিলক, গৌরীয় তিলক। তিলক পরিবর্তন এই দেখে গুরুদেব পরবর্তীকালে বৃন্দাবনে এসে খুব রাগ করেন। যাই হোক, পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে তখন শ্যামানন্দ বলতে, আমি তো তিলকটা মুছতে চাই, মুছতে পারছি না, তো তুমি মুছে দেখি তিলক মোছা যাচ্ছে না। রাধারানী স্বয়ং করে দিয়েছে যে তিলক আর মোছা যাচ্ছে। তো যখন রাধারানীর দর্শন হলো, এরপরে যখন রাধারানী অপ্রকট হবেন, তখন শ্যামানন্দ প্রভু তিনি চোখে জলে অপ্রাকৃত রাধা পদ, রাধারানীর দর্শন, তার স্পর্শন প্রাপ্ত হলে মানুষ সেটা ত্যাগ করে আর ক্ষণমাত্র থাকতে পারে না, জীবনই থাকবে না। তখন খুব কাঁদছেন যে স্বামিনী, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো, তুমি যদি চলে যাও আমি কি করে থাকবো। তখন রাধারানী কি করলেন, তিনি কৃপা করে নিজে হৃদয় থেকে একটি বিগ্রহ প্রকট করলেন, শ্যাম সুন্দর। এই বিগ্রহ দিয়ে দিলেন আমাদের শ্যামানন্দ প্রভু, লক্ষ্মী কৃষ্ণ, যে বললেন যে এই বিগ্রহ তুমি সেবা করলে, এই বিগ্রহ সেবা করলে তুমি আমার স্পর্শ সুখ সবকিছু পাবে, তোমার কোন কষ্ট হবে। এই বিগ্রহ সেবায় তুমি আমার স্পর্শ, আমার দর্শন সবকিছু। এই বিগ্রহ হচ্ছে স্বয়ং রাধারানীর হৃদয় থেকে প্রকটিত বিগ্রহ। এই বিগ্রহের নাম হচ্ছে শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর। প্রত্যেকটা বিগ্রহের অপূর্ব কাহিনী। এইগুলো না জানলে বিগ্রহগুলো দর্শন করে আনন্দ পাওয়া যায়। আর শেষে আছে যেটা আমরা বললাম গোকুলানন্দ। এই গোকুলানন্দ মন্দিরে আপনার সেখানেও মূলত তিনটে বিগ্রহ আছে। একটি গোকুলানন্দ বিগ্রহ, যেটা মাঝখানে, এই বিগ্রহের সেবা করতেন বিশ্বনাথ চক্রবর্তী। আর আছেন ওখানে
গোকুলানন্দ, আর আছেন রাধা বিনোদ, যেটা লোকনাথ গোস্বামী প্রভু তিনি সেবা করেন। আর আছে বিজয় গোবিন্দ, যেটা বলদেব বিদ্যাভূষণ সেবা করেন। এই লোকনাথ গোস্বামী প্রভু কিন্তু অনেক প্রাচীন, তিনি তো প্রথম বৃন্দাবনে যান। তিনি বৃন্দাবনের এক জায়গায় এই রাধা বিনোদ বিগ্রহ প্রাপ্ত হন। হ্যাঁ, প্রাপ্ত হয়ে তিনি এই বিগ্রহ এনে বৃন্দাবনে একটি মন্দির স্থাপনা করে সেবা করেন। আর বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি গোকুলানন্দের সেবা করতেন, রাধা করতেন। পরবর্তীকালে তিনি এসে লোকনাথ গোস্বামী প্রভুর সাথে একসাথে থাকতেন এবং দুজনে একই মন্দিরে এই দুই বিগ্রহে সেবা করতেন। রাধা বিনোদ মন্দির, তখন নাম ছিল রাধা বিনোদ মন্দির। আর কালক্রমে এই মন্দিরটা একটু পুরনো বা হয়তো অত ভালো করে বানানো হয়নি, মন্দিরটা ভেঙে পড়ে। তখন বিশ্বনাথ চক্রবর্তী পাল একটা নতুন মন্দির তৈরি করেন, যেটা এখন আছে, এর নাম রাধা গোকুলানন্দ। এখানে গোকুলানন্দ, রাধা বিনোদ, পরবর্তীকালে বলদেব বিদ্যাভূষণ এখানে এসে সেবা করেছেন। তার যে বিজয় গোবিন্দ বিগ্রহ, এই সব বিগ্রহ। এবং এখানে আরেকটা দর্শনীয় জিনিস আছে, মহাপ্রভু একটা গোবর্ধন শিলা ছোট্ট সেবা করতেন, অশ্রু জলে ভাসতেন, এবং সেই শিলাটা পরবর্তীকালে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন। ওই শিলার গঞ্জামালা সমাজে পড়ে থাকে, সেই শিলাটা রঘুনাথ দাস গোস্বামী আবার বিশ্বনাথ চক্রবর্তী পাদকে রাধাকুণ্ডে দিয়েছিলেন, এবং এটাই মন্দিরে মানে গেলে এটা দর্শন করেন। পূজারীদের বললে তারা খুলে পুটলির মধ্যে রাখা আছে, দর্শন করেন। মহাপ্রভুর সেবিত গোবর্ধন শিলা ছোট্ট, এই এই মন্দিরে। আর বলিনি, রাধারমন মন্দিরে গোপাল ভট্ট গোস্বামী প্রভুর সমাধি, যে তিনি ওখানে সেবা করতেন থাকতেন, ওখানেই অপ্রকট, ওখানেই পাশে তার সমাধি। এবং ওই সমাধির কাছেই যেখানে রাধারমন প্রকটিত হয়েছিলেন, ওই যে প্রকাট্য স্থলটা, মূল মন্দির কিন্তু আলাদা, সেটা পরবর্তীকালে মন্দির হয়েছে, বড় মন্দির, কিন্তু প্রাকট্য স্থলটা এই রাধারমন মন্দিরের পাশেই হচ্ছে গোকুলানন্দ। এই গোকুলানন্দ মন্দিরে লোকনাথ গোস্বামী এনার সমাধি। আর লোকনাথ গোস্বামী প্রভুর সমাধি রয়েছে, তিনি এখানে অপ্রকট, এখানে থাকতেন, সেবা করতেন তো এখানে তিনি। আর নরোত্তম দাস ঠাকুরেরও এখানে একটা সমাধি আছে, কিন্তু ওটা অরিজিনাল সমাধি না, পুষ্প সমাধি। নরোত্তম দাস ঠাকুরের সমাধি খুব সম্ভবত আমাদের বাংলা দিয়ে আছে। এই মোটামুটি আমাদের যে বৃন্দাবনের যেটা আমাদের 7টি মূল দেবালয় আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের দেখা উচিত, তার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা আজকে আস্বাদন করলাম। কিন্তু বৃন্দাবনে যেতে হবে, গিয়ে এইগুলি দর্শন করতে হবে। আরো বিস্তৃত, যেমন বললাম, আরো অনেক কাহিনী আছে, এবং এই বিগ্রহগুলোর সাথে যারা তাদের প্রকট করেছেন, এই তাদের যে গোস্বামী প্রভুরা, তাদের ইতিহাসটা ওতপ্রোত ভাবে জড়িত। সেইগুলো জেনে এই মন্দিরগুলো দর্শন করলে আরো গভীরে আপনারা আস্বাদন করতে পারেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদও বিরাট বড় ভাগবতের ব্যাখ্যাকার এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। শ্রীজীবের পরে তিনি আরেকজন রূপ, সনাতনের পরে শ্রীজীব, এবং শ্রীজীবের পরে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বিরাট শাস্ত্র গঠিত আছে। তিনি ভাগবতের টিকা অনেক করেছেন। তো তিনি যখন কোথাও বসে ভাগবত লিখতেন, টিকা লিখতেন বা শাস্ত্র লিখতেন, যদি বিরাট দুর্যোগ হয়, চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই জায়গাটা বৃষ্টি নেই, এইরকম তার ভজনের প্রতাপ। তিনি যেখানে বসে ভাগবত পাঠ করছেন, সেই জায়গাটা বাদ দিয়ে চারিদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এইরকম প্রতাপশীল ছিলেন, ভজনের তার প্রতাপ। বিশ্বনাথ চক্রবর্তীদেরও সমাধি কিন্তু এই গোকুলানন্দ মন্দির।
এই মন্দিরগুলো গেলে আপনারা তো বিগ্রহ দর্শন করবেনই, আবার আপনারা কিন্তু তার সাথে গোস্বামী প্রভুদের সমাধিগুলো মূল সমাধিগুলো দর্শন করতে পারবেন। এখানে বৃন্দাবনে যেতে হবে, যারা যারা যাননি একবার সুযোগ করে যাবেন। দলবদ্ধ হয়ে গেলে আনন্দ বেশি, প্রোগ্রাম করবেন, যাবেন। আমাদের যদি কিছু সহায়তা লাগে বলবেন। আমাদের প্রভুর মন্দির আছে সেখানে, প্রভু বন্ধু সুন্দরের নাম হচ্ছে বন্ধুকুঞ্জ। প্রভু বন্ধু সুন্দর বৃন্দাবনে অনেকবার গেছেন, অনেক লীলা করেছেন। তার চিহ্নিত অনেক জায়গা আছে। কুসুম, এই যেমন একটা কুসুম সরোবরে তিনি থাকতেন একটা জায়গা, রাধাকুণ্ডেও থাকতেন, বনচণ্ডী মহাদেবের কাছে থাকতেন। তারপরে সেখানে আমাদের প্রভুর ভক্ত রাজস্বী বনমালী রায় সেখানে থাকতেন, জামাই বিনোদ বিগ্রহ বিখ্যাত। এখন অবশ্য বৃন্দাবনে সেই জামাই বিনোদ মন্দির আছে। এখন আমাদের যেখানে মন্দির সেটার নাম হচ্ছে বন্ধুকুঞ্জ। লালা বাবু কৃষ্ণচন্দ্র মন্দির আছে, বাংলার আরেকজন বড় জমিদার সন্তান। পরবর্তীকালে সব ত্যাগী বৈষ্ণব হয়ে সব কিছু ত্যাগ করে জমিদারি ওখানে গিয়ে মন্দির করে বিগ্রহ। এই লালাবাবুর কৃষ্ণচন্দ্র খুব জাগ্রত। লালাবাবু যখন জীবিত ছিলেন সাক্ষাৎ কথা বলতেন, বিগ্রহ লালাবাবুর সাথে কথা বলতেন। তো সেই লালাবাবুর যে কৃষ্ণচন্দ্র তার পাশেই হচ্ছে আমাদের মন্দির। এবং আমরা শুনেছি বৃন্দাবনে দুর্গা পূজা হতো ওই জায়গায়, ফাঁকা মাঠ ছিল, দুর্গা পূজা। প্রভু যখন বৃন্দাবনে যেতেন, প্রভু ওখানে দাঁড়িয়ে মায়ের মূর্তি দর্শন করতেন। তো সেই স্থানে আজকে প্রভুর চিহ্নিত স্থানে আমাদের বৃন্দাবনে বন্ধুকুঞ্জ বা প্রভুর মূর্তি, আমাদের আশ্রম স্থাপিত। প্রভুর একটা বাণী আছে বৃন্দাবন সম্বন্ধে। সেই বাণীতে প্রভু বলছেন বৃন্দাবন 3 প্রকার। এটা আমাদেরকে বোঝার, বৃন্দাবন 3 প্রকার। একটা হচ্ছে ধাম বৃন্দাবন, আরেকটা হচ্ছে লীলা বৃন্দাবন, আরেকটা হচ্ছে নিত্য বৃন্দাবন। বলছেন ধাম বৃন্দাবন মানে এই যে 84 ক্রোশ বৃন্দাবন, যেটা আমরা দেখি, পরিক্রমা করি, দর্শন করি। এই যে বৃন্দাবন আমি বললাম, এটা তো মূল বৃন্দাবন শহর, তার আশেপাশে। এছাড়া ব্রজমন্ডল যেটাকে বলা হয়, ধাম বৃন্দাবন ব্রজমন্ডল 84 ক্রোশ, তার অনেক দর্শনীয় বস্তু আছে, গোকুল, নন্দগ্রাম, বরসানা, আরো অনেক অনেক সব বিভিন্ন বন, কুঞ্জ সব রয়েছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন, যেখানে যেখানে ভগবান লীলা করেছেন পুরো জায়গাটায় 84 ক্রোশ, কি বলে 84 ক্রোশ ব্রজমন্ডল, পরিক্রমা করলে 84 ক্রোশ। এইটাই হচ্ছে ধাম বৃন্দাবন। লীলা বৃন্দাবন কোনটা? লীলা বৃন্দাবন হচ্ছে অপ্রাকৃত বৃন্দাবন, যেখানে রাধা গোবিন্দের নিত্য লীলা। সেটি কিন্তু মাটিতে নয়, সেটি ধ্যানের জগৎ, সেটি ধ্যানের জগৎ হয়। সাধক দর্শন করে, লীলা দর্শন করে, নিত্য দর্শন, অপ্রাকৃত জগৎ। আপনি কলকাতায় বসেও লীলা বৃন্দাবনে থাকতে পারেন, তার জন্য বৃন্দাবন। কিন্তু ধাম বৃন্দাবনের প্রয়োজনীয়তা কেন? ওইটা আপনার মধ্যে এই ভক্তি ভাবের উদ্রেক করে, ধামকে আশ্রয় করে লীলাতে প্রবেশ। আমাদের সে শক্তি নেই যে কোনো জায়গায় বসে আমি অপবিত্র জায়গায় বসে পরম পবিত্র তো তার ধ্যান করবো, এটা আমাদের হয় না। ধূপ ধুনো জ্বালিয়ে স্নান করে আমরা ঠাকুর ঘরে বলি কেন? এটা একটা পরিবেশ এনে দেয়। সেই জন্য ধাম বৃন্দাবনের প্রয়োজনীয়তা এখানে, যে ধাম বৃন্দাবনকে অবলম্বন করে আমাকে লীলাতে প্রবেশ। প্রভু এটা বলছেন যে লীলা বৃন্দাবনে প্রাকৃত নয়, অপ্রাকৃত, কিন্তু ধাম বৃন্দাবনকে অবলম্বন করে আমাকে লীলাতে প্রবেশ। আরেকটা তো বলছে নিত্য বৃন্দাবন, বলছেন যে ধারণার অতীত বস্তু, তোমাদের ধারণার অতীত বস্তু, এটা তোমাদের ধারণা করার দরকার। কিন্তু কৃপা করে প্রভু দু একজন ভক্ত, যেমন শ্রীপাদ মহেন্দ্রজি আমাদের মানব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য, আরো কয়েকজনকে নিত্য বৃন্দাবনের আস্বাদন দিয়েছেন। কিন্তু আমাদের মতো সাধারণ ভক্তদের এই ধাম বৃন্দাবন এবং লীলা বৃন্দাবনের মধ্যেই
লীলা বৃন্দাবনটা অনেক দূরের কথা, অনেক দূর কি বাদ যাকে বলা হয় সাধারণ ভাষায়। আমাদের এখন ধাম বৃন্দাবন এই সীমাবদ্ধ থেকে ভজন করতে করতে লীলা বৃন্দাবনের ছিটে ফোটা গন্ধ যদি আমরা পাই, আমাদের জীবন তারা লীলা বৃন্দাবনকে আস্বাদন করেন এরকম অনেক ভক্ত বৈষ্ণব সাধু সন্তরা আছেন, এখনো আছেন। তাদের দেখা পাওয়া যায় না, কিন্তু তারা ফেসবুক ইউটিউবে আসেন না, তারা নিগুড় ভজনশীল বৈষ্ণব যারা ঠাকুরের লীলা ধ্যানেই মগ্ন। ওই জগতে একবার প্রবেশ করলে আর কোনো কিছু আপনার প্রয়োজন, বাকি সবকিছু পৃথিবীতে ফাংশে হয়ে যায়, মানুষ পাগলের মতো হয়ে যায়। একটা কাহিনী স্মরণ করে আমি শেষ করছি, যে রূপ গোস্বামী পাদের নিত্য লীলা। গোস্বামীকে সবারই হতো নিত্য, তারা ঠাকুর, এই জন্য তারা আর কোনো ভজনে থাকতেন। ওই ঐশ্বর্যময় বিরাট মন্দির ঠাকুরের সেবায়ের মধ্যে তারা নেই। কেন? তারা ঠাকুরের লীলায় মগ্ন। আমাদের গুরুদেব তাই ছিলেন, ডক্টর মহান বলতে বাধ্য হচ্ছে, আমরা তাকে দেখেছি ঠাকুরের লীলায় তিনি মগ্ন থাকতেন। জপের মালা ধরতেন 1 2 3 লীলাতে সমাধি, আর মালা চলছে না, গুরুদেব ধ্যান মুক্তি লালা করছে। যখন সেই ধ্যান ভাঙতে উঠে কিছু লিখে ফেলতেন, যা দর্শন করতেন। এই জগতের এইরূপ জগতে রূপ সনাতন এরাও তাই ছিল। সেই রূপ গোস্বামী পাদের একবার কোন কারণে তারা লীলা দর্শন পাগলের প্রায় হয়ে গেছে। আত্মহত্যা করি মানে এত তার যাকে বলে বেচাইনি হচ্ছে, মন স্থির রাখতে পারছে। আমার দাদা সনাতন গোস্বামী যাকে, দাদা আমার তো লীলা দর্শন, আমার তো ভজন হচ্ছে না, কিছু দর্শন হচ্ছে, কি করি? তখন সনাতন বললেন, নিশ্চয়ই তোমার কোন বৈষ্ণব অপরাধ, নিশ্চয়ই তোমার কোন বৈষ্ণব অপরাধ। তুমি এক কাজ করো, হ্যাঁ তুমি এক কাজ করো, এই অঞ্চলের যত বৈষ্ণব আছে সবাইকে ডেকে একদিন সেবা, যদি কেউ অপরাধ না আসেন তাহলে বুঝবে তার চরণে। সবাই এসছেন, খুব আনন্দ হয়েছে। এক খঞ্জ বৈষ্ণব, খঞ্জ মানে যে পাটা বেগিয়ে বেগিয়ে চলে, পায়ে ডিফেক্ট আছে, তিনি আসেন। তখন লোক ভাবলেন যে নিশ্চয়ই চরণ কিছু অপরাধ হয়েছে। লোক নিজে তার কাছে গেছেন, তার কুটিয়ায় গেছেন, সবাইকে ডাকলাম, আপনি এলেন না। তখন বলছেন, উনি বলছেন যে আপনার অনেক নাম শুনেছি, আমি তো ভাবতাম আপনি উচ্চকোটির বৈষ্ণব, তাই আপনাকে দর্শন করতে আপনার সবাই আমাকে রাখতে গেলে ছেলেরা থেকে অনেক সবাই টিটকারি মারে, হাসে, আপনি আমাকে দেখে হাসলেন। লোক বলছে কবে? খেয়ালই নেই কবে হাসলাম, কোথায় কবে জন্মনি বলে অমুক দিন। ও ওই দিন তো আমি রাধা গোবিন্দের জল কেলি লীলা দর্শন করছিলাম। হ্যাঁ, এই জল কেলি করতে করতে গোবিন্দ লুকিয়ে ডুব দিয়েছেন, আর সখীরা গিয়ে এক জায়গায় থেকে ধরে দিল। এই দর্শন করে আমি আনন্দে খিলখিল করে আপনাকে দেখে আমি হাসিনি তো না। লীলা দর্শন করতে করতেও তিনি হেসে ফেলেছেন, বৈষ্ণব অপরাধ নিয়েছে, এত বড় অজান্তেও বৈষ্ণব অপরাধ। এই জন্য বলছেন বৈষ্ণব অপরাধ থেকে আমাদের খুব সংযত। এই যে লীলা দর্শন, এইটাই তো মহাভাগ্যের ব্যাপার। কিন্তু আমাদের এই গোস্বামী প্রভুরা এর উচ্চ স্তরে বিরাজ করছে। এর উচ্চ স্তর কি? এর উচ্চ স্তর হচ্ছে, এখন আমি কাহিনীগুলো আলোচনা করবো, প্রত্যেকের জীবনে এরকম অনেক কাহিনী আছে। যেমন শ্যামানন্দ প্রভু শুনতাম, কিন্তু লীলা শুধু দর্শন করেনি, সাক্ষাৎ রাধানের সাথে লীলা করেছেন। এদের অনেক কাহিনী আছে। তো এরা কি করতেন? শুধু লীলা দর্শন করতেন না, লীলায় অংশগ্রহণ। লীলা দর্শন শুধু করতেন না, রাধা গোবিন্দের লীলা কুঞ্জে অংশগ্রহণ করতেন।
তো এটা উচ্চতম যারা অধিকারী তারা শুধু লীলা দর্শন করে না, লীলায় অংশগ্রহণ। আমাদের গোস্বামী মহাপ্রভুর পার্শ্বরা এই স্তরে, আমার গুরুদেব এই স্তরে ছিল। তার অনেক কবিতা পড়লে তার কাব্য বা তার আস্বাদন কিছু অন্তরঙ্গ যেগুলো যারা পড়েছেন তারা জানবেন বহু লীলা শুধু দর্শন করতেন না, অংশগ্রহণ। তো অর্থাৎ ভজনের জগতে বিচরণ করলে কত উচ্চ স্তর অব্দি আস্বাদন পাওয়া যেতে পারে, এটা কোন সীমা নেই। আপনারা ভাবতে পারেন এগুলো তো অনেক উচ্চ স্তরের কথা, এগুলো জেনে আমাদের কি লাভ, আমাদের কি কোনোদিন এসব কিছু হবে না তো। কিন্তু এই যে জানা, গুরুদেব বলছেন যে আমার এমটা যদি এম এ ক্লাসের থাকে, আমি যদি ছোটবেলায় ভাবি যে আমাকে এম এ পরীক্ষা পাস করতেই হবে, তাহলে আমার ছোট ছোট পরীক্ষাগুলো, ক্লাস 8 এর পরীক্ষা, মাধ্যমিকের পরীক্ষা, আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা, এগুলো তাড়াতাড়ি আমি পাস করতে পারবো। এই জন্য আদর্শটা অনেক উচ্চ জায়গায়, এরকম হয়। এই জায়গায় আদর্শ রাখলে আমাদের ভজন জীবনটা আরো সুন্দর হবে, আরো ঘনিষ্ঠ হবে, আরো অন্তরঙ্গ হবে, এবং বৈদিক ভক্তির যে স্তরগুলো আমরা তাড়াতাড়ি পেরিয়ে ভজনের জগতে, এই জন্য উচ্চ স্তরের কথা শোনা যাবে। আমরা সেটা জীবনে লাভ করতে পারি বা না পারি, কিন্তু যদি আমরা জানি যে এরকম একটা অবস্থা হয়, এত উচ্চ স্তরেও মানুষ যেতে পারে, তাহলে আমাদের ভজন জগতে, আমাদের ভজনের শোনা ওই দিকে ধ্যান থাকলে, ওই দিকে দৃষ্টি থাকলে, ওনাদের লীলাগুলো স্মরণ করলে আমার ভজনে আমার মনোনিবেশ তাড়াতাড়ি। এবং লীলাতে বৈষ্ণব সাধনার জগতে একটা স্তরের পর লীলা স্মরণটাই হচ্ছে মূল ভজন। নাম কীর্তন আর লীলা স্মরণ, এটাই হচ্ছে মূল ভজন। তো লীলা স্মরণ হিসাবে যে শুধু রাধা গোবিন্দের লীলাই স্মরণ করতে হবে তা না, ভক্তদের কথা, গোস্বামী প্রভুদের কথা, তাদের যে এই অন্তরঙ্গ লীলা ঠাকুরের সাথে, এগুলো স্মরণের একটা বিরাট অংশ। এই জন্য এগুলো জানা হয়, এতে ভজনে গভীর অভিনিবেশ, ভজনটা গভীর হবে, অভিনিবেশ, ভজনে উন্নতি, এই জন্য জানা হয়। আজ এই পর্যন্ত বলেই আমরা, অনেক রাত হয়ে গেছে, এখানে বাক্যকে বিশ্রাম। রাধা গোবিন্দ নিতাই গৌর। আমাদের সবার ভাগ্যে বৃন্দাবন দর্শন হোক, রাধা গোবিন্দের কৃপা হোক, এই প্রার্থনা করে আমরা ভাগবতী আলোচনার এখানে পরিসমাপ্তি করি।